প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা ডিসকাস করবো তোমাদের ক্লাস 10 এর ম্যাথসের অনুশীলনী 3.2 এর অঙ্কগুলো আজকে। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা 3.1 এর ভিডিওগুলো দেখে নিয়েছো বা 3.3, 3.4 এগুলো দেখেছো। এগুলো আমি আগে আপলোড করেছি, 3.2টা আমি পরে আপলোড করছি, ঠিক আছে। 3.3 গুলো দেখলে তোমাদের ভালো হবে, কারণ অপনয়ন পদ্ধতি, তারপরে 3.3 অপনয়ন প্রতিস্থাপন আছে, 3.4 অপনয়ন, এই পদ্ধতিগুলো জানলে তোমাদের সমাধান করতে সুবিধা হবে, যেটা এখানে তোমার কাজ দিবে। তো দেখো, প্রশ্ন কি বলছে, নিচের সমস্যাগুলোকে জোড়া রৈখিক সমীকরণগুলো গঠন করো। তোমাকে রৈখিক সমীকরণ বানাতে আছে এবং লৈখিকভাবে, মানে এটা গ্রাফেও দেখাতে আছে, ঠিক আছে। তো আমরা দেখাবো এটা। প্রথম প্রশ্নটা দেখো, অঙ্কগুলো কিন্তু আমি করে রেখেছি আগের থেকে। এই 1 নম্বর অঙ্কটা তোমাদের জাস্ট বুঝাবো আমি, কারণ সময় না বাঁচানোর জন্য আমি এরকম করছি, ঠিক আছে। তো বোঝার চেষ্টা করবে। দেখো, বলছে দশম শ্রেণীর 10 জন ছাত্রছাত্রী, টোটাল 10 জন ছাত্রছাত্রী আছে দশম শ্রেণী ক্লাস 10 এর। অঙ্ক অঙ্ক কুইজে অংশগ্রহণ করে। তো অঙ্কর একটা কুইজ হয়েছে, এটাতে তারা অংশগ্রহণ করলো। যদি ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি হয়, এটা হচ্ছে কন্ডিশন, মানে এটা থেকে তোমাকে শর্ত বানাতে হবে। প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত, দুইটা শর্ত বানাতে লাগে, তোমরা জানো। সো এখানে ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি। এখন আমাকে ছাত্রছাত্রী দেখে লাভ নেই, আমাকে প্রথম ধরে নিতে হবে যে, মনে করি, কারণ লাস্টে তোমাকে প্রশ্ন দেখো কি বলেছে, যে কুইজে অংশগ্রহণ করা ছাত্র এবং ছাত্রীর সংখ্যা নির্ণয় করো। তোমাকে আলটিমেটলি ছাত্র কয়জন আছে বার করতে আছে, ছাত্রী কয়জন আছে। এই যে 10 জনের মধ্যে ছাত্র কয়জন, ছাত্রী কয়জন বার করতে আছে, ঠিক আছে। এখন কে কম হবে, কে বেশি হবে 10 জনের মধ্যে? কারণ এখানে বলেছে যদি ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি হয়, এর মানে ছাত্রীর সংখ্যা, মেয়েদের সংখ্যা বেশি হবে ছেলের থেকে, এই 10 জনের মধ্যে, ঠিক আছে। তো এর হিসাবে তোমার কত হবে? দেখো, প্রথম ধরে নিবে যে, মনে করি ছাত্রের সংখ্যা সমান এক্স, ছাত্রীর সংখ্যা সমান ওয়াই। যেহেতু প্রথম ছাত্র বলছে এখানে, এরপরে ছাত্রী, তো আমি ছাত্রটাকে এক্স ধরলাম, ছাত্রীটাকে ওয়াই। তোমাদের বইয়ে হয়তো অন্যভাবে ধরেছে, তুমি নিজে অন্যভাবে ধরে করতে পারো। তো প্রথম লিখে নিবে, মনে করি ছাত্রের সংখ্যা সমান এক্স এবং ছাত্রীর সংখ্যা সমান ওয়াই। এরপরে প্রথম শর্ত মতে কি হবে? তো ছাত্র এবং ছাত্রীর সংখ্যা মিলে কত আছে, প্রথম লাইনে বলেছে 10 জন ছাত্রছাত্রী। এর মানে এক্স প্লাস ওয়াই, কারণ এক্স হচ্ছে ছেলে, ওয়াই হচ্ছে মেয়ে, ছাত্র আর ছাত্রী মিলে করে তো টোটাল 10 জন। তো মিলে মানে দুটো প্লাস করে দেও, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, প্রথম শর্ত মতে, ঠিক আছে। সমীকরণ বান দেও। দ্বিতীয় শর্ত মতে কি, এটা বোঝার আছে। দ্বিতীয় শর্ত মতে এই লাইনটা পড়লে বুঝবে। বলছে যদি ছাত্রের সংখ্যার থেকে 4 জন বেশি হয়। এখন কার থেকে 4 জন বেশি, এটা পড়ো। তো বলছে ছাত্রের সংখ্যার থেকে 4 জন বেশি, এর মানে ছাত্রর সঙ্গে 4 যোগ করে দিবে, আর অন্যদিকে ছাত্রী লিখে দিবে, ঠিক আছে। তো তুমি একদিকে ছাত্র লেখো, একদিকে ছাত্রী। প্রথম এটাই করবে, যে প্রথম তুমি একদিকে এক্স লিখে দিবে, এই 4টা তুমি ভুলে যাবে, এখানে নাই, ঠিক আছে। তুমি মনে করো এইদিকে ছাত্র লিখেছি, ওইদিকে ছাত্রী লিখে নিলাম। এখন কার থেকে কে বেশি, প্রথম পড়ো এটা। তুমি যখন প্রশ্ন পড়বে, এখানে সাফ সাফ প্রশ্ন পরিষ্কার বলেছে যে যদি ছাত্রীর সংখ্যা ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি, তো ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি মানে ছাত্রের সঙ্গে 4 জন যোগ। তো ছাত্র এক্স ছিল, তো তার সঙ্গে 4 জন বেশি মানে 4 যোগ। এই জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি 4 যোগ কার সঙ্গে করেছি, এক্স এর সঙ্গে। কেন? কারণ ছাত্রের সংখ্যার থেকে 4 বেশি, প্রশ্ন ছাত্রের সংখ্যা থেকে 4 বেশি না, ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি, এর জন্য তার, ঠিক আছে। তো এর হিসাবে তোমরা সাজিয়ে নিবে। এখন এটা যখন সাজালাম, আমি এক্সট্রা জায়গায় রাখলাম, এই প্লাস 4টা দিয়ে কি হয়ে গেল, -4 হয়ে গেল। এখন এরকম লাগে, জিনিসটা সুন্দর লাগে না, কারণ প্রথম সমীকরণটা এক্স ওয়াই একদিকে ছিল, এর জন্য আমি ওয়াইটা প্লাস ছিল তো এদিকে নিয়ে আসলাম। তো ওয়াইটা এদিকে আসলে কি হবে, এক্স মাইনাস ওয়াই, এদিকে থাকবে খালি -4, ঠিক আছে। তো এরকম তোমরা সমীকরণ সাজিয়ে নিবে। তো 1 2 সাজিয়ে নিলাম। প্রশ্নতে বলেছিল আমাকে উপরে যে রৈখিক সমীকরণ গঠন করো, তো রৈখিক সমীকরণ এটাই হয়ে গেল 1 2। এরপরে বলেছিল যে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা নির্ণয় করো। তোমাকে বার করতে হবে কয়জন ছাত্র কয়জন ছাত্রী। এর জন্য তুমি যদি 3.4 আমার অঙ্ক দেখেছো, দেখে নিও, কিন্তু ভালো হবে। অপনয়ন পদ্ধতি বুঝেছো, তো আমি অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করে ছাত্র ছাত্রীর সংখ্যা বার করছি। দেখো, সমীকরণ 1 লিখে নিলাম, সমীকরণ 2 যেটা বার করেছিলাম এখন এটাও লিখে নিলাম। অপনয়ন পদ্ধতি তোমাদের কি বলেছিলাম, যে সহগ সমান করতে হয়। যেমন এখানে x এর আগে 1 আছে, x এর আগে 1 সমান আছে। তো আবার y এরও দেখো, y এর আগে 1 আছে, y, তো যে কোনো একটা আমাদের দেখতে আছে, x বা y। তো এখানে আমি y টা করলাম, কেন জানো? কারণ y এর একটা প্লাস আছে, একটা মাইনাস। আর প্লাস মাইনাস থাকলে আমাকে নিচে সাইন চেঞ্জ করতে হবে না, কারণ প্লাস আর মাইনাস তো এমনি কাটা যায়। এর জন্য আমি দুটোটা মাইনাস না করে কি করেছি, ভালোটাই খেয়াল করো। অপনয়ন পদ্ধতিতে আমরা জেনারেলি এখানে মাইনাস করি, কিন্তু এখন প্লাস করেছি। কেন প্লাস করলাম? কারণ y আর y এর দুটোটার বিপরীত চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস যখন থাকবে, যদি x এর এরকম থাকতো একটা প্লাস একটা মাইনাস, তো আমি প্রথমে x কে করে দিতাম y কে ভুলে, ঠিক আছে। যেহেতু এখানে y আছে, তো আমি y কে দেখে নিলাম। প্লাস মাইনাস থাকলে ক্যান্সেল হয়ে গেল, দুটোটা প্লাস হইলো। এক্স এক্স কত হলো, 2x, ঠিক আছে। এক্স আর এক্স যোগ হবে, কারণ এখানে নিচে সাইন চেঞ্জ করার প্রয়োজন নাই, কারণ যেহেতু এটা প্লাস করেছি তো সাইন চেঞ্জ করবো না। সাইন কখন চেঞ্জ হয়, যদি মাইনাস হতো তখন নিচের সবারটা সাইন চেঞ্জ করি, ঠিক আছে। তো এখানে আমার মাইনাস করার দরকার নেই, কারণ যেহেতু প্লাস মাইনাস আছে, তো আমি ক্যান্সেল করে দিলাম। এক্স এক্স 2x যোগ করলে 10 থেকে 4 বিয়োগ হচ্ছে তো 6, ঠিক আছে। এক্স ইকুয়াল টু এই 2টা নিচে ভাগে যাবে, 6 এর নিচে ভাগে যাবে 3, তো 3 2 6 মানে এক্স ইকুয়াল টু 3, ঠিক আছে। এর মানে ছাত্রের সংখ্যা 3 জন পেয়ে গেছো। এখন এক্স ইকুয়াল টু 3 সমীকরণ 1 এ বসালে আমরা অপনয়ন পদ্ধতি এরকমই করতাম, যে যেটা এক্স এর মান বা ওয়াই এর মান বলতে, এটা সমীকরণ 1 এ বসিয়ে পাই, তো এটা লিখেছি। সমীকরণ 1 বসালাম, এটা এক্স এর মান 3 বসালাম, তো এটা প্লাস 3টা দিয়ে কি হয়, -3 10 3 7, মানে ছাত্রের সংখ্যা কত, তো লিখে নিলাম। তো ছাত্রের সংখ্যা এক্স ইকুয়াল টু 3
হ্যাঁ, আর ছাত্রের সংখ্যা ছিল ওয়াই ব্র্যাকেট ওয়াই এখানে ইকুয়াল 7 হয়ে গেল ছাত্রছাত্রীর সংখ্যা। এখন তোমাকে লৈখিকভাবে এটা প্রদর্শন করতে আছে মানে গ্রাফে। তো গ্রাফে কিভাবে প্রদর্শন করবে? তো সমীকরণ 1টা প্রথম লিখে নাও যেটা আছে, ঠিক আছে? সমীকরণ 1 লিখে নিলাম। এখন আমরা জানি বক্স বানাতে হয়, বক্সে যেকোনো দুইটা ভ্যালু বসাতে হয়। তো আমি দেখো x এর মান মনে মনে 0 ধরলাম, এই অঙ্কটা আমি সাইডে করে দেখিয়েছি। যখন x এর মান 0 ধরবো তো প্লাস y জায়গাতে থাকলে ইকুয়াল 10, তো y ইকুয়াল টু কি হবে? 0 মানে কিছু না, এটা প্লাস মাইনাস কি হবে? তো y ইকুয়াল টু খালি 10 হলো। এর মানে যখন x 0 ধরবে তুমি তো y কত পাবে? 10। আবার x এর মান আমি 2 ধরেছি, দেখো এটা এখানে করেছি, তুমি সাইডে দেখো একবার 0 ধরেছি x এর মান, তো এটা 10 হয়েছে y এর মান। একবার x এর মান এই যে এই জায়গাতে প্রথম সমীকরণে x এর মান কত ধরলাম? 2। তো 2 ধরলে y ইকুয়াল টু কি হবে? প্লাস 2 থেকে মাইনাস 2 হবে, 10 থেকে 2 গেলে 10 থেকে 2 গেলে 8। তো y এর মান কত? 8, দেখো এটা লিখেছি, x 2 ধরলে y 8, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা বুঝছো। এরপরে আবার সমীকরণ 2টা লিখেছি, এটাতে মধ্যে x ইকুয়াল টু 0 ধরেছি। তো x এর মান যদি এই সমীকরণে 0 ধরি তো দেখো 0 মাইনাস y ইকুয়াল টু 4। তো মাইনাস y থাকলো, 0 আর কি প্লাস মাইনাস কিছু হবে না, -4, এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল, নেক্সট লাইন ইকুয়াল টু 4। মানে x ইকুয়াল টু 0 ধরে y ইকুয়াল টু 4 হয়। আর যখন x এর ভ্যালু 2 ধরবো আমি তো কি হয় দেখো, তো x এর ভ্যালু 2 ধরলাম, তো এটা মাইনাস y জায়গাতে থাকলো, -4 জায়গায় থাকলো। এখন -2 এটা প্লাস আছে, +2 দিয়ে কি হবে? -2। তো এটা মাইনাসে মাইনাস কি হবে? প্লাস, যেহেতু 4 বড় তো বড় সঙ্গে আগের ছিল মাইনাস, এখন দুটো দিকে মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তো y ইকুয়াল টু 6। তো দেখো y এর মান 6 বার হয়েছে। এখন এই জিনিসটা আমরা গ্রাফে করব। তো 3.1 এ তোমাদেরকে আমি গ্রাফ দেখাতে পারিনি, কিন্তু 3.2 এ তোমাকে আমি এই জিনিসটা গ্রাফে করে দেখাবো, ঠিক আছে? তো গ্রাফে কেমনে করবে দেখো। তো আমার কাছে বর্তমানে স্কেল আমি নেইনি, যেটা আছে সেটা দিয়ে করছি, ঠিক আছে? তো গ্রাফ করার সময় তুমি একদম যেটা মিডিল পোর্শন হবে, ঠিক আছে? এই যে গ্রাফ পেপার আছে, গ্রাফ পেপার একদম মিডিল যেটা আছে, মিডিলটা তুমি খুঁজে নিবে প্রথম। মিডিলটার মধ্যে তুমি এক অক্ষরটা আঁকে নিবে। তো আমি তোমাদের এক অক্ষরটা আঁকছি, ঠিক আছে? একটু শাইন করতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নেবে। আমি কলম দিয়ে করছি, তোমরা কাঠ পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে? বোঝাবার জন্য, যাতে জিনিসটা গাঢ় হয় তোমাদের চোখে পড়ে, ঠিক আছে? তো এক অক্ষ এঁকে নিলাম, ঠিক আছে? একটু বড় করে দিলে অসুবিধা নাই, কারণ আমার একটা বড় গ্রাফ পেপার আছে, ছোট পেপার থাকলে ছোট করবে। এক্সামে তোমাদেরকে বড়ই দিবে যদি আসে। এক্স অক্ষটা আঁকলাম, আর ওয়াইটাও ঠিক মিডলে রেখে নিবে। তো আমি মিডিল বুঝে এখানে ধরে না এখানে, ঠিক আছে? বা এক সাইডে ভাবো, কারণ আমরা তো নেগেটিভ ভ্যালু নেই নি, সব প্লাস ভ্যালু নিয়েছি। তো তোমরা ওয়াইটাও এদিকে আঁকে নাও, কোনো অসুবিধা নাই। তো আমি ওয়াইটা এদিকে আঁকে নিলাম, ঠিক আছে? ঠিক আছে, আমারটা ওয়াইটা এদিকে বেশি থাকুক, কারণ আমার মাইনাস তো এনে দিয়ে যাওয়ার প্রয়োজন নেই। এর মানে আমার এটা যেটা আছে, এটা এটা ওয়াই আছে, সরি এটা ওয়াই আছে, উপরেটা ওয়াই থাকে, উপর নিচে এটা ওয়াই ড্যাশ, এটা এদিকে এক্স ড্যাশ, মানে এক্স মাইনাসের ভ্যালু এদিকে হয়, এদিকে এক্স এক্স খালি, ঠিক আছে? তো বুঝলে, এটা 0 থাকে, আমাদের শুরুয়াত এখান দিয়ে আরম্ভ হয়। এখন দেখো তুমি কত কত ভ্যালু নিবে, উপর দিয়ে কতটুকু যাবে হাইয়েস্ট ভ্যালু, নিচে দিয়ে কত হাইয়েস্ট ভ্যালুটা কে দেখাবে? হাইয়েস্ট ভ্যালুটা তুমি যেটা লৈখিকভাবে যেটা বসাবে, এটা এই বক্সটা দেখে ফলো করবে, যে বক্সের হাইয়েস্ট মান কত। দেখো এখানে 1 নম্বর বক্সে 0, 10, 2, এখানে 10 হাইয়েস্ট আছে, আর সেকেন্ডটার মধ্যে 6 হাইয়েস্ট, মানে এখান পর্যন্ত 10 হাইয়েস্ট। তো আমি দুটো দিকে এক্স এর 10 আর ওয়াই এর 10 নিয়ে নিব, ঠিক আছে? এক্স এর 10 ভ্যালু নিব, 5 ঘরে ছাড়ো, বা যেটা আমার 5 ঘর ছড়লে হবে না, কারণ আমি ছোট নিয়ে নিয়েছি এখানে। তো ঠিক আছে, 1, 2, 3, 4, 5, এখানে 5 ঘর থাকবে, 5 ঘরে একটু ঘন থাকে, ঠিক আছে? এখানে যদি 0 ধরো, এক একটা টান গণবে, 0 পর এক একটা টান, 1, 2, 3, 4, 5। তো 5 ঘরে 1 ধরো, তো এখানে তুমি 1 দিয়ে দিবে, ঠিক আছে? এটা কত হবে? 1। এরপরে আরো 5 ঘর, 1, 2, 3, 4, 5, আরো 5 ঘরে কত? 2। এরপরে আরো 5 ঘর তুমি দেখো, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 5 ঘরে তুমি 3 দিবে, ঠিক আছে? এরকম তুমি দেখে নিবে, 1, 2, 3, 4, 5, এরকম 4, ঠিক আছে? আমি করে নিচ্ছি এটা। আমি এঁকে নিয়েছি, আমি একটু ভুল করলাম, মিডিল থেকে এঁকে নিয়েছি, কারণ 10 ভ্যালু এদিকে আটছে না, অনেক কষ্টে আটেছে। তোমরা একটু এদিক দিয়ে আঁকবে, গ্রাফ পেপার অনেক জায়গা আছে, আরামসে তুমি নিচের দিকে আঁকতে পারো, একটু বুঝে আঁকবে, ঠিক আছে? যে কোন দিকে তোমার ভ্যালুটা আটে যায়। এদিকে 10 পর্যন্ত ওয়াই ধরতে ছিল, হাইয়েস্ট ভ্যালু ওয়াই 10 ছিল, উপর দিকে আমার জায়গা আছে না, তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজে যখন আঁকবে সুন্দর করে 5 ঘর নিয়ে করলে সুবিধা হয়, ঠিক আছে? জিনিস বুঝে করবে। তো এখানে যদি ধরে নাও হাইয়েস্ট ভ্যালু তোমার 500 থাকতো, তো তুমি 100, 200, 5 ঘরে 100 ধরতে, ঠিক আছে? এখন যেহেতু 10 আছে, তো আমি 1, 2 করে 10 পর্যন্ত আঁকলাম। তো বুঝিয়ে তোমরা আঁকবে। এখন দেখো এখানে বেশি ভ্যালুগুলো বসাতে আছে, কেমনে বসাবো? তো তুমি দেখো প্রথম সমীকরণটা দেখবে, প্রথম সমীকরণ দেখো, যখন এক্স এর ভ্যালু 0 আছে তো ওয়াই এর ভ্যালু কত হচ্ছে? এটা কিন্তু 1 নম্বর, ঠিক আছে? 0, 10 বসাতে আছে। তো এক্স 0 হলে ওয়াই কত? 10। তো দেখো এক্স 0 আর ওয়াই 10। তো এক্স 0 বলতে এইটা, ঠিক আছে? এক্স আর ওয়াই দুটোটা 0 এখানে, আর ওয়াই 10। তো ওয়াই 10 বলতে উপরে যাবে, তো কতক্ষণে পাবে? এই জায়গাতে। এর মানে এক্স 0, ওয়াই 10 ভ্যালুটা অ্যাকচুয়ালি তোমাদের এক্স আর ওয়াই যদি উঠাও তো এইখানেই হবে, ঠিক আছে? এই পয়েন্টটা আমার হবে, এই মানে এই পয়েন্টটা আমার ক্যাচ করতে হবে, ঠিক আছে? এটা তোমাকে নিতে হবে এখানে। এরপরে দেখো নেক্সট ভ্যালু কি আছে? 0 না নিয়ে আমি অন্য ভ্যালু নিতে পারতাম, তোমরা অন্য ভ্যালু নিয়ে চেষ্টা করবে, 1, 2, 3 যেটা নিবে আরামসে এটা হয়ে যাবে, করে নিবে এখানে। তো এরপরে 2, 8, মানে এক্স এর ভ্যালু যখন 2, y 8, তো 2, 8 বসাও, মানে x2, y 8। তো x2 মানে এখানে, ঠিক আছে? x2 আর y 8 মানে 8 মানে এই যে উপর দিকে আছে, ঠিক আছে? 8। তো এখানে 2 এদিকে যাও, আর মানে 2 এদিকে উঠাও, আর 8 এদিকে নাও, তো এই পয়েন্টটা হবে, ঠিক আছে? তুমি দেখতে পারো সোজা 2টা এদিক থেকে এদিকে উঠবে না সোজা, হ্যাঁ, আর 8টা এদিক দিয়ে এদিকে আসবে। তো এর মানে এই ভ্যালুটা,
এবার তোমরা দেখবে তো এটা এদিকে মিলিয়ে নেবো, ঠিক আছে। যে লাইনটা আছে এক্স আর ওয়াই এর, কারণ এটা সমীকরণ এক এটাই আছে, দুইটাই ভ্যালু ছিল, তো জাস্ট এই ভ্যালুটা তোমরা মিলিয়ে নিবে, ঠিক আছে। তোমরা লম্বা স্কেল দিয়ে দেখবে এটা এরকম মিলিয়ে নিবে, ঠিক আছে। এটা উপর দিয়ে একটু গেলে কোনো অসুবিধা নাই, আর এটা নিচের দিকে এটা টাচ করলে কোনো অসুবিধা নেই, এই লাইনটাকে টাচ করতে হবে, ঠিক আছে। এরকম, ঠিক আছে, এরকম দিয়ে দিবে, দুই দিকে আরো মার্ক দিয়ে দিবে যেখানে শেষ হচ্ছে। এখানে এটা ক্রস করলেও আরামসে ক্রস যেত, যেহেতু আমি একদম লাস্টে করে তোমরা একটু এদিকে করলে জায়গা পাবে। তো এটা সমীকরণ ওয়ান। সমীকরণ ওয়ান কি ছিল, এটাকে লিখে নিবে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10 ছিল, এটা সমীকরণ ওয়ান। সমীকরণ টু এর মধ্যে কি ছিল দেখো, আমি 3.1 সেম করেছিলাম, তখন গ্রাফে করিনি, হাতে নাতে করেছি, তোমরা গ্রাফে প্র্যাকটিস করে দেখবে এগুলা নিজের থেকে। এবার দেখো সেকেন্ড সমীকরণে কি ছিল, এক্স এর জিরো, জিরো ছিল ভ্যালু তো ওয়াই এর 4, তো 0,4 মানে 4 এ আমরা দাগটা কাটবো, ঠিক আছে, মানে 4 এ 0,4 মানে 0, তো এখানে 4 উপর দিকে উঠবে এটা। আর এটা কি ছিল 2,6, তো x2 আর y6, x2 মানে এটা, আর y6 মানে এই যে উপর দিকে, ঠিক আছে। তো 2,6 কি হবে, তো 2টা এই দিক থেকে আসবে, আর 6টা এদিকে, মানে এইখানে, কোন জায়গাতে, এখানে। তো দেখো এটা যখন লাইনটা কাটবে, তো এইখানে এই যে এই লাইনটা কেটে যাবে এদিকে, ঠিক আছে। তো আমরা এটা কাটা দেখে দিব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো কি জিনিসটা, ঠিক আছে। সরি আমারটা একটু 19-20 হয়ে গেছে, তোমরা সুন্দর করে এঁকে নিবে, এটা একটু আগে বাড়াইলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো দেখো এবারে কি হচ্ছে, এটা আমাকে দিয়ে দিবে, এবারে কিন্তু কাটাকাটি হচ্ছে, কোনো সময় আমরা 3.1 একটা কাটাকাটি করেনি, কিন্তু এটা কাটাকাটি করে দিয়েছি আমরা, ঠিক আছে। কি ছিল সমীকরণটা, সমীকরণটা কি ছিল, 2 নম্বর সমীকরণ, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর, ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু, সরি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর, তো এটা লিখে নিবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর, ঠিক আছে। দেখো এটা কাটাকাটি করেছে, তো একটি মাত্র বিন্দুতে বা ছেদ করেছে বা কাটাকাটি করেছে, ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমাদের রৈখিক সমীকরণ। এখন এরকম তোমরা নাম্বার 2টাও করে নিবে। তো দেখো বলছে 5টা পেন্সিল এবং 7টা কলমের মোট মূল্য 50 টাকা, অপরপক্ষে 7টি পেন্সিল এবং 5টি কলমের মোট মূল্য 40 টাকা। তবে একটা পেন্সিল একটা কলমের মূল্য বার করতে আছে। যখন তোমাকে বলেছে একটা পেন্সিল একটা কলমের দাম বার করতে, মূল্য মানে দাম, তুমি লিখবে মনে করি একটি পেন্সিলের দাম x টাকা এবং একটি কলমের দাম সমান y টাকা। এটাই প্রথম লিখে নাও, এটা লিখেছি দেখো, আমি প্রথম লিখেছি যে একটি পেন্সিলের মূল্য, একটি পেন্সিলের মনে করি একটি পেন্সিল মূল্য 100 টাকা, একটা কলমের মূল্য y টাকা। এবার প্রথম শর্ত মতো কি জিনিসটা বুঝো, একদম সোজা আছে এটা আগে থেকে। 5টি পেন্সিল এবং 7টি কলম, এখন তুমি একটা পেন্সিলের দাম x ধরেছো, তো 5টা পেন্সিলের দাম হবে কি 5x, 5 পূরণ x মানে 5x হয়ে যাবে। আর 7টি কলমের মোট মূল্য, তো একটা কলমের 1 টাকা, একটা কলম মানে 1 টাকা ধরে না, y ধরেছি, এটা y এর আগে মনে 1 আছে, তো 7টা কলম কি হবে 7y হবে। এর মানে 5x প্লাস 7y, কারণ 5টা পেন্সিল আর 7টা কলম একসঙ্গে তুমি কিনেছো, মোট মান একসঙ্গে যোগ করে দিয়ে দেন ওটা, ঠিক আছে। 5x প্লাস 7y ইকুয়াল টু 50 টাকা। তো 5x প্লাস 7y ইকুয়াল টু, এই দেখো এটা আমি করেছি প্রথম শর্ত, 5x প্লাস 7 এর 50 টাকা, প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত কি, তুমি বুঝলেই এটা বুঝে নেবে আরামসে, 3.4 3.3 গুলা যদি ভালো থেকে দেখেছো, এগুলা বুঝেছো, তো এগুলো আরো ভালো বুঝবে। তো বলছে অপরপক্ষে 7টি পেন্সিল এবং 5টি কলম, তো 7টি পেন্সিল মানে একটা পেন্সিল x ছিল, তো 7টা পেন্সিল 7x, আর 5টা কলম একটা y ছিল, তো 5টা 5y, মানে 7x প্লাস 5y ইকুয়াল টু 46 টাকা, এটা সমীকরণ 2 হবে, ঠিক আছে। 7x প্লাস 5y। এখন এই দুটো সমাধান করো, তো তুমি একটা পেন্সিল একটা কলমের দাম বার করে পারবে, যেটা প্রশ্ন বলেছে। দেখো আমি অপনয়ন পদ্ধতি সমাধান করে পাই বলেছি, এর জন্য অপনয়ন পদ্ধতি আমি 3.4 এ বলেছি, প্লেলিস্টে তোমরা দেখে নিও, ঠিক আছে। খুব সোজা আছে, অপনয়ন পদ্ধতি সবচেয়ে সোজা আছে 3 পদ্ধতির মধ্যে। তো সমীকরণ 1 লিখলাম, 2 লিখলাম। এখন দেখো x এর সহগ এখানে সমান নেই, এখানে y এর সহগ সমান নেই। সমান করার জন্য কি করব, আমি এই যে 5 কে আমি 7 দিয়ে যদি পূরণ করি, এই 5 যদি এই 7 দিয়ে পূরণ করি, আর এই 7 কে যদি 5 দিয়ে পূরণ করি, এটাই বললাম যে সমীকরণ 1 ইনটু 7 ইনটু 7 দিয়ে দিলাম, আর সমীকরণ 2 ইনটু এই যে 5টা দিয়ে করলাম, ঠিক আছে, যেটা x এর সহগ ছিল। তো কি হবে দেখো, 7 দিয়ে পূরণ করলে এটা 5 7 35 হবে নেক্সট লাইনে, এরপরে 7 7 49, আর 50 দিয়ে 7 কে করলে 350, এরপর 5 দিয়ে 7 5 7 35, 5 5 25, আর 5 6 40 230। এটা আমি কেন পূরণ করলাম এরকম, মানে এই যে প্রথমটাকে আমি সেকেন্ড এই যে 7 দিয়ে পূরণ করলাম, আর সেকেন্ডটাকে আমি 5 দিয়ে পূরণ করলাম, কেন, যাতে আমি x এর সহগটা সমান বানাতে পারি, x বা y যে কোনো একটা সহগ বানালেই হয়, সমান বানালেই হয়। যখন এটা সমান হয়ে গেছে, তখন কি করবো, দুটো মাইনাস করে দিই, মাইনাস করলে নিচের সাইন চেঞ্জ হবে, দেখো মাইনাস হয়ে গেল, সবটাই প্লাস দেবে, মাইনাস থাকবে, মাইনাস থাকলে প্লাস হয়, এটা প্লাস মাইনাস হয়ে গেল, খালি নিচেরটা কিন্তু সাইন চেঞ্জ মনে রাখবে অপরণ পদ্ধতিতে, ঠিক আছে। না বুঝলে অপরণ পদ্ধতি 3.4টা দেখে নিও একবার। সো 3 মাইনাস 4, নতুন যেহেতু পেলাম 3 4 দিলাম, আগেটা 1 2 ছিল, তো বিয়োগ করলে কি হবে, 35 35 কাটা গেল, 49 থেকে 25 বিয়োগ করলে 24y, 350 থেকে 230 বিয়োগ করলে 120, এখন y করলে 24 এর নিচে ভাগ হয়ে আসবে, তো 24 দিয়ে 120 করে তো 5 বার, 5 24 120 হয়, 5 হবে y করলে। এখন এগুলো 5 সমীকরণ 1 এ বসিয়ে পাও, তো সমীকরণ 1 আমাদের এটা ছিল, এটা তুমি বসাও, সমীকরণ 1 লিখে নিলাম, এরপরে 5x ইনটু 7 ইনটু 5, y এর মান কত ছিল 5, তো 5 7 35, এই 35টা প্লাস এদিকে মাইনাস হয়ে যাবে, তো কত হবে 5x ইকুয়াল টু 5টা ভাগ হয়ে যায় 5 3 5 15, ঠিক আছে।
এর মানে একটা পেন্সিলের মূল্য যেটা তুমি এক্স ধরেছিলে ব্র্যাকেটে তুমি এক্স লিখতেও পারো 3 টাকা, এবং একটা কলম ওয়াই ধরেছিলে, তো কলম ওয়াই কত বাড়েছে, ওয়ার ভ্যালু 5 হয়েছে মানে 5 টাকা। ঠিক আছে, একদম। এখন এই জিনিসটাকে আমরা লৈখিকভাবে প্রদর্শন করবো। তো লৈখিকভাবে এবারই আমি গ্রাফ পেপারে করে রেখে দিয়েছি। দেখো লৈখিকভাবে প্রদর্শন করার জন্য আমি গ্রাফ পেপার নিয়েছি। ঠিক আছে, গ্রাফ পেপার এরকম। তো গ্রাফ পেপারের রাইট সাইডে পেপার থাকে, এখানে লিখে নাও 5x + 7y সমীকরণ 1। এখান থেকে আমি এক্স আর ওয়াই এর দুইটা ভ্যালু বার করতে হবে। তো আমি এক্স এর ভ্যালু প্রথম 3 ধরলাম। ঠিক আছে, এখানে যদি এক্স এর মান তুমি 3 ধরো মনে মনে, ওই দেখো এখানে করেছি আমি। তুমি এখানে 0 1 2 3 সব করে দেখবে। ঠিক আছে, তো যেটার থেকে মিলবে এটাই তুমি করে নিবে। তো দেখো 3 ধরলে এটা কি হবে, 5 এর লগে 3 পূরণ হবে, আর প্লাস 7 এর জায়গাতে থাকবে, তো 3 × 5 = 15 হবে। 15টা প্লাস আছে দিয়ে নিয়ে যাবে মাইনাস, 15 থেকে 50 গেলে 35, মানে 7 দিয়ে 35 ভাগ করলে 5 7 35 5 হবে। তো ওয়াই এর ভ্যালু কত পারে 5, এবং এক্স 3 বসালে ওয়াই কত 5 পাওয়া যায়। এরকম তুমি আরেকটা ভ্যালু যখন বার করবে, তো একবার তুমি এবারে কিন্তু মানে পজিটিভ সংখ্যা ধরলে হবে না, তোমাকে নেগেটিভ সংখ্যা ধরতে হবে। তো আমি এক্স এর জায়গাতে কত ধরেছি, -4 ধরেছি। -4 ধরলে অসুবিধা নেই, আমরা গ্রাফ পেপারে ওইদিকে যে মাইনাস ধরে যেটা ধরে নিব। ঠিক আছে, কারণ এক্স এর ভ্যালু মাইনাস আছে এখানে। তো -4 যদি ধরো, দেখো এখানে আমি করেছি -4 ধরলে 4 × 5 = 20, প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাসটা দিয়ে প্লাস হয়ে যাবে, 50 × 70 হয়ে যাবে, নেক্সট লাইন 7 × 70, মানে y = 10। তো এক্স -4 ধরলে y 10 হয়, এটা আমি সলভ করে দেখে দিয়েছি। ঠিক আছে, দুইটা ভ্যালু পেয়ে গেলাম। সেকেন্ড সমীকরণটাতেও 2 নম্বর সমীকরণটাতে আমি সেম এক্স এর ভ্যালু 3 ধরলাম, তুমি বসিয়ে দেখবে পূরণ করে, এরকম তোমার y এর ভ্যালু 5 বার হবে। আর y এর ভ্যালু এক্স এর ভ্যালু 3 ধরবে তো 5 বার হবে, আর এক্স এর ভ্যালু একবার -2 ধরে দেখবে। ঠিক আছে, তোমরা আলাদা ধরবে, -1 -2 -3 ধরে দেখবে, তো যেটা মিলবে। আমার 2 তে মিলেছে, 2 তে বসালাম, তো 7 × 14, মাইনাসটা দিয়ে প্লাস হয়ে যাবে, 44 আর 14 হয় 60, তো 5 × 60। ঠিক আছে, y এর ভ্যালু 2, এটা বার হয়ে গেছে। এখন এটা গ্রাফ পেপারে বসাও। তো গ্রাফ পেপার আসার জন্য হাইয়েস্ট ভ্যালু কত আছে, তো দেখো এক্স আর ওয়াই এর মধ্যে এখানে 10 আছে হাইয়েস্ট, এখানে আছে 12। 12টা কার ভ্যালু, ওয়াই এর, মানে ওয়াই এর ভ্যালু 12 আছে হাইয়েস্ট, আর এক্স এর ভ্যালু কত আছে দেখো হাইয়েস্ট 3 আর -2, আর 3 আর -4, মানে -4। তো এক্স এর ভ্যালু আমি দুদিকে ধরবো। ঠিক আছে, 4 পর্যন্ত হাইয়েস্ট, ওয়াই এর ভ্যালু 12। দেখো এর হিসাবে এবারে গ্রাফটা আগের থেকে আমি একটু নিচের থেকে করেছি। ঠিক আছে, এবারে তো ওয়াই এর ভ্যালুটা আমি উপর দিকে 12 পর্যন্ত নিয়ে গেছি। ঠিক আছে, কারণ হাইয়েস্ট 12 ছিল, আমি 14 পর্যন্ত করেছি। ঠিক আছে, 12 ছেড়ে 5 5 করে ধরলাম। আর এক্স এর ভ্যালু হাইয়েস্ট -4 আর 4 ছিল, তো এদিকে আমি 4 করেছি, 4 এর উপরে নিয়েছি, আর এদিকে মাইনাস বলতে এদিকে যাবে এক্স এর ভ্যালু। ঠিক আছে, ওয়াই এর ক্ষেত্রে কোনো মাইনাস ছিল না, তো আমি ওয়াই এর নিচে নেই বেশি, তবু এই দুইটা লিখেছি। তোমরা আগে নিচেটা হবে, কারণ নিচে ওয়াই এর নেবে। এখন দেখো তুমি ভ্যালু যখন বসাবে, তো সমীকরণ 1 দেখবে, তো 3,5 ছিল, কারণ এক্স এর ভ্যালু 3, ওয়াই 5, তো 3 আর 5 খুঁজো, এক্স 3 আর ওয়াই 5। তো এক্স 3 তোমরা দেখতে পাচ্ছ এখানে, আর ওয়াই 5 মানে এইদিকে। ঠিক আছে, তো 3 আর 5 যদি মিলাও, তো দেখবে 3টা যদি তুমি উঠো, স্কেল একটা রেখে নেবে, যখনই করবে তুমি না, সামনে একটা স্কেল রেখে নেবে। 3 আর 5 কনফিউশন আছে, তো তুমি 3 দেখতে পাচ্ছ এক্স এর ভ্যালু, ওয়াই এর 5, তবু তুমি 3 থেকে এখানে উঠিয়ে নেবে। ঠিক আছে, 3 থেকে এরকম করে উঠিয়ে নেবে, এইদিকে থেকে উঠালে 3 এর কাছে একদম লাইনটা রাখবে। তুমি দেখবে 5 এর কাছে তো আন্দাজে লাগিয়ে নেবে আগুন দিয়ে, মানে আঙ্গুল দিয়ে, সরি, দুইটা 3 আর 5 এটা গোল করে নেবে, যেখানে পয়েন্টটা আছে এটা আস্তে করে গোল করবে কাঠি দিয়ে। ঠিক আছে, এরপর একটা ভ্যালু কি আছে, আরেকটা ভ্যালু আছে তোমাদের -4,10। তো -4 বলতে এটা এক্স এর ভ্যালু -4 আছে, আর ওয়াই এর 10। তো এক্স -4 বলতে এইদিকে তোমাদের আছে, এইদিকে -4 দেখে এইদিকে, আর 10 বলতে ওয়াই এর ভ্যালু 10 উপর দিকে আছে। ঠিক আছে, তো ওয়াই 10 কোন দিকে, দেখো এখানে আছে। তখন তোমাকে প্রবলেম হবে, আমি তো এখানে কেমনে মিলালাম, তো আমি মেলাবার জন্য কাম করেছি যে -4 আর 10 উঠবো, তো তাই -4 থেকে স্কেলটা রেখে উপর দিকে উঠিয়েছি। তুমি যখন -4 এ রাখবে স্কেলটা এরকম করে, স্কেলটা -4 রাখবে। ঠিক আছে, স্কেলটা রাখবে, তো দেখবে তোমার 10 এর ভ্যালু বরাবর আসে যাবে। ঠিক আছে, সমান আসে যাবে এই লাইনটা, তো তুমি এখানে গোল করে দিবে। ঠিক আছে, এর মানে আমার যেটা বাড়িয়েছে 1 নম্বরটা বের হয়েছে, এইটা আর এইটা বের হয়েছে, তো বাস এটা জয়েন করে দাও, কারণ কনফিউশন হবে পরে আরো দুইটা পয়েন্ট নিলে। প্রথম দুইটা পেয়েছো, এটা মিলিয়ে নাও। তো দেখো এটা ওয়াই কে কাটছে, কোনো অসুবিধা নাই, যেরকম করছিল তুমি এটা করে দেখে দিবে। আমার তো স্কেলটা বড় নেই, আমি ডাবল করে টার্ন করবো। ঠিক আছে, তো উপর দিকে একটু উঠিয়ে দিবে যত ইচ্ছা, আর নিচের দিকে তুমি একটু নামিয়ে দিবে, এটাকে যতটুকু যায়। ঠিক আছে, ঠিক আছে, এটা এরকম চলে গেছে, উপর দিকে এটা নিয়ে যেতে পারো। অবশ্যই এরো মার্কটা দিয়ে দিবে যেখানে নিবে। ঠিক আছে, যেখানে নিবে তুমি এরো মার্কটা দিয়ে দিবে, ব্যাস। এখন আরেকটা পয়েন্ট কি আছে, তো এটা সমীকরণ 1 ছিল, সমীকরণ 1টা কি ছিল, সমীকরণ 1টা আমি এখান থেকে করেছি, 5x + 7y = 50, তো বাস এটা লিখে নেবে, 5x + 7y = 50। ঠিক আছে, আর সেকেন্ড পয়েন্টটা কি আছে তোমার, অবশ্যই আমি এখানে লিখতাম ছিলাম না, অ্যাকচুয়ালি একটু প্রবলেম হবে, দেখবে তোমরা, আমি যদি লিখতেছিলাম, কতটা জায়গা আছে যে কোনো লেখা যায়। সেকেন্ডটা দেখো, সেকেন্ড এটা ছিল 3,5 আর -2,12। তো প্রথম 3,5 দেখি, 3,5, 3 বলতে এক্স আর 5 বলতে ওয়াই, তো 3,5 দেখবে, তো 3 এখানে আছে আর 5 এখানে, মানে সেম 3,5 দেখবে, তো আগের মতো সেম আছে, এটাতে 3,5 ছিল সমীকরণ 1, এটা 3,5, সেটা তো সেম আছে, মানে এই বিন্দুটাই। ঠিক আছে, এই জন্য বললাম আমি এখানে লিখে নিয়েছি, কাটাকাটি অসুবিধা হবে। আরেকটা কি আছে, -2,12, তো 2 বলতে -2 বলতে এক্স, আর 12 বলতে 12। ঠিক আছে, এর জন্য 12 উপরে উঠিয়েছিলাম।
তো দেখো -2 বলতে এখানে, কারণ x2 আছে, -2 এদিকে থাকে x এর, আর 12 বলতে উপর দিকে। তো 12 বলতে দেখো কোন জায়গাতে, এই দেখো 12। তো তুমি যখন 2 থেকে উঠাবে স্কেলটা রাখে, স্কেলটা যখন 2 তে রাখবে, তো তুমি দেখবে 12 তোমার ঠিক এখানে গিয়ে উঠবে, ঠিক আছে, ঠিক এখানে গিয়ে উঠে যাবে তোমার 12। তো বাস এখানে এর মানে তুমি এটা আর এটা পেয়েছো, কারণ দুইটার ক্ষেত্রে সেম ছিল 3,5। তো বাস এই পয়েন্টটা তো মিলিয়ে নিবে, এখান থেকে রেখে এই পয়েন্টটা মিলিয়ে নিবে, বাস এটা দেখবে এখানে কাটবে লাইনের উপরে, ঠিক আছে। তো বাস এখানে হয়ে গেল, ঠিক আছে। এরো মার্ক দিয়ে দিবে যেরকম আছে সুন্দর করে উপর দিকে এরো মার্ক। তো দেখো তোমাদের গ্রাফটা হয়ে গেছে, এটাই লৈখিকভাবে প্রদর্শন, ঠিক আছে। যদি 3 মার্ক দিয়ে তোমাকে পুরো গ্রাফ আঁকতে হবে, 2 মার্ক থাকলে যদি এরকম অঙ্ক, তো গ্রাফটা না করে জাস্ট ওইটা করে দিবে, এক্স এর ওয়াই মান বার করলে হবে। এখন দেখো ফ্রেন্ডস, তোমরা কোশ্চেন নাম্বার 2, 3, 4 এইগুলো করার আগে এই বক্সটা দেখো, পেজ নাম্বার 73 আছে তোমাদের বইয়ে, ঠিক আছে। এটা ভালো ঠিক বুঝে নাও, তো সব অঙ্ক ইজি হয়ে যাবে। এটা থেকে এমসিকিউ কিন্তু থাকবে এক্সামে। দেখো কোন একটা সমীকরণ a1/a2 নট ইকুয়াল টু b1/b2 কন্ডিশন থাকবে, এই কন্ডিশনটা মনে রাখো কি, a1/a2 নট ইকুয়াল টু b1/b2। এই কন্ডিশনটা কখন হবে? তো এই কন্ডিশন যখন হবে তখন তার লৈখিক প্রদর্শন মানে জ্যামিতিক প্রদর্শন কি হবে, এটা হবে কাটাকাটি দুটি রেখা, মানে দুটি রেখা যখন কাটাকাটি করবে এটাকে বলবো আমি a1/a2 নট ইকুয়াল টু b1/b2, ঠিক আছে, এই কন্ডিশনটা। আর বীজীয় বিশ্লেষণ কি হবে এই সময়, ওইসব ভাবে রেখাটা একটি সমাধান হবে। কয়টা সমাধান হবে? একটি সমাধান, বা অদ্বিতীয় বলতে অদ্বিতীয় সমাধান বলবো, ঠিক আছে। আর একটা জিনিস আছে যে সমীকরণটা যেটা হবে এটা সঙ্গত না অসঙ্গত যদি জিজ্ঞাসা করে তুমি বলে সঙ্গত, তো এই কন্ডিশনটা হয় সঙ্গত, মনে রাখো। সাইডে একটা তোমরা বক্স নতুন বানিয়ে দিও, সঙ্গত। আর সেকেন্ড যেটা আছে a1/a2 b1, এগুলো তুমি দেখবে না, এগুলো তুমি অঙ্ক হলে এমনি বুঝে যাবে কি আছে। a1/a2 b1/c2 c1/c2, মানে তিনটা যদি সমান হয়, তিনটা দেখো সমান চিহ্ন আছে, এখানে তো নট ইকুয়াল টু মানে প্রথম দুইটাই সমান নাই, a1/a2 b1/b2। তো এটা যদি তিনটা সমান থাকে কি হয়, লৈখিক প্রদর্শন কি হয়, সন্নিপাতী হওয়া রেখা, সন্নিপাত বা সন্নিপাতী বলতে পারো। আর বীজীয় বিশ্লেষণ কি হবে, তো অসীম সংখ্যক সমাধান। কি সমাধান থাকবে? অসীম মানে অনেকটা সমাধান থাকে, যখন তিনটা সমান থাকবে। সঙ্গত হবে এটা, তো প্রথম দুইটা সঙ্গত। আরেকটা দেখো, যদি a1/a2 ইকুয়াল টু মানে b1/b2, মানে প্রথম দুইটা সমান, আর লাস্টের নট ইকুয়াল টু c1/c2, লাস্টের সমান নেই, তখন কি হবে, তখন রেখাগুলো লৈখিক প্রদর্শন হবে সমান্তরাল দুটি রেখা লৈখিকটা। আর বীজীয় বিশ্লেষণ কি হবে, কোনো সমাধান থাকবে না বা সমাধান নেই। আর সঙ্গত না অসঙ্গত? অসঙ্গত। তখন এই জিনিসগুলো তোমাকে যদি এখানে বুঝাই আমি এক্সাম্পলের মাধ্যমে, যেমনি তিনটা সমান, তুমি কেমন সমান বুঝলে, তুমি বুঝলে এখান থেকে দেখো, এই যে এক্স এর আগে যে আছে এটাকে a1 বলে, ঠিক আছে, এখানে ওয়াই এর জায়গায় আছে এটা b1 বলে, আর এটা c1, তো a1 b1 c1। আর নিচে থাকে এক্স এর আগে যে a2, ওয়াই এর আগে b2, এটা c2 সংখ্যা, ঠিক আছে। তো এর হিসাবে দেখো 2/4 কেন লিখলো, এর মানে a1/a2। 2/4 মানে কি, দেখো a1 মানে এটা আর b1 মানে এটা 2/4। এরপরে a1/a2 লিখলো, এরপরে b1/b2, b1 বলতে 3, b2 বলতে 6, c1/c2, c1 9 আছে কিন্তু সাইন মাইনাস আছে, মাইনাস লিখলো, আর c2 বলতে -18। তো এই তিনটা সমান আছে কি, এর জন্য তারা সমান বলছে। কেমনে সমান দেখো, যখন তুমি 2 আর 4 কে কাটবে, তো 2 একে 2, 2 দুগুণী 4 মানে 1/2 হবে। আবার তুমি 3 কে কাটবে, 3 একে 3, 3 দুগুণী 6, 1/2 হবে। আর এটা মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে উপরে নিচে, 9 কে 9, 9 দুগুণী 18। তো তিনটা কি 1/2 হচ্ছে, তিনটা সমান হচ্ছে হাফ হাফ হাফ। এর মানে তিনটা সমান, দেখো a1/a2 সমান b1/b2 সমান c1/c2, এর জন্য সমান। তো এর জন্য বলছে অসীম সংখ্যক রেখা বা সঙ্গত বা সন্নিপাতী হওয়া রেখা। তো এটা মনে রাখো। এরকম এটা দেখবে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, কারণ a1/a2 বলতে দেখো এক্স এর আগে এখানে 1 আছে মনে মনে, ঠিক আছে, তো 1 দিয়েছে দেখো। আর b1 বলতে 3 দিয়েছে, a1, ঠিক আছে, সরি a1 এটা a2 বলতে 3 দিয়েছে, b1 বলতে -2 দেখো। আর এখানে b2 বলতে কি 4, আর c1 বলতে 0, আর c2 মানে এখানে 20 আছে, ঠিক আছে, কারণ এদিকে c আছে 1 2 3টা, এদিকে নাই, তো তারা 0 ধরেছে। তো দেখো এটা প্রথম দুইটা সমান হচ্ছে না, কারণ a1/a2 নট ইকুয়াল টু b1/, মানে কি প্রথম দুইটা সমান না। 1/3 আর -2/4 কি এক কি? নিশ্চয়ই এক না, কারণ 2 এর 4 কে কাটবে তবু তো 2 একে 2, 2 নিচে 1/2 হবে, এটা 1/3 কেমন সমান। আই থিঙ্ক তোমরা অঙ্ক করলে ভালো বুঝবে। চলো আমরা ডাইরেক্ট অঙ্কতে চলে যাই। এই যেটা বক্স দেখালাম এটা নিশ্চয়ই মনে রাখবে তোমরা, এরপরে অঙ্ক যদি করো তো ভালো বুঝবে। তো দেখো 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে নিচে জোড়া রৈখিক সমীকরণগুলো একটি বিন্দু ছেদ করে না সমান্তরাল না সন্নিপাতী তা নির্ণয় করতে হবে। তো প্রথম 1 নম্বরটা করলে আমরা বুঝে যাব। কেমনে করব, ওই a1 a2 b1 b2 দিয়ে করব। দেখো ফ্রেন্ডস 2 নম্বর 1 নম্বর প্রশ্নটা আমি করে নিয়েছি তোমাদের সুবিধার্থে, যেমনি আমাদের সুবিধার্থে সময়টা যেমন বাঁচে। দেখো 5x - 4y + 0 একটা আছে প্রশ্ন, আর একটা 7 + 7y - 9 = 0। এখন দেখো এটা আমরা কেমনে বুঝবো যে এটা সমান্তরাল না একটা বিন্দুতে ছেদ করছে না সন্নিপাতী, এটাই তো প্রশ্ন বলেছিল তোমাদের 2 নম্বর। যদি প্রশ্নটা খেয়াল করো 2 নম্বর এটাই বলেছিল, যে এখানে 2 নম্বরটা বলেছিল যে এটা একটা বিন্দু ছেদ করবে না সমান্তরাল না সন্নিপাতী। তো এটা কেমনে বার করবে, ওই যে a1/a2 b1/b2 c1/c2 যদি দেখো তখনই বার করতে পারবে। এটা বক্স দেখেছিলাম আমরা একটু আগে। তো দেখো এখানে আমি লিখে নিলাম যে এখানে a1 = 5, x এর আগে যে থাকে এটা a1 বলে, b1 মানে y এর আগে, তো 4 আছে, -4 আছে, c1 মানে 8, a2 মানে নিচেরটা 7, b2 মানে 6,
আর সি টু বলতে -9 সাইন দিবে কিন্তু যেটা প্লাস মাইনাস থাকে। দেখো অতএব a1/a2 b1/c t1b, আমি তিনটা সমান লিখবো, সববার তিনটাই লিখবে তুমি, এরপরে চেক করবে। দেখো সমান আছে না, আমরা চেক করে বুঝে যাবো। 5/7, কারণ এই যে a1 তুমি লিখলে 5 এখানে ছিল, আর b1 মানে 7 ছিল, এটা লিখে নিলাম যেটা লিখেছিলাম, ঠিক আছে। a2 b2 সব লিখে নিলাম, b1/b2 c1/c2। এখন একটা জিনিস খেয়াল করো, এটা 5/7 ইকুয়াল টু এটা 4/6। 5/7 কে তুমি কাটতে পারবে না, কারণ 5 এর মধ্যে 7 আসে না, কিন্তু 4 আর 6 কে তুমি 2 দিয়ে কাটতে পারো। এটা 2 দিয়ে কাটলে 2 দুগুণী 4, এটা 3 দুগুণী 6, ঠিক আছে। আর এটাও 8 আর 9 কাটাকাটি যায় না, এটা 2 দিয়ে 8 যাবে, কিন্তু আবার 9 যাবে না, 4 দিয়েও যাবে 8, 9 যাবে না, তো যেটা যায় না রাখে দাও। তো 5/7 এটা কাটাকাটি গিয়ে কি হলো, 2 দিয়ে 2 দুগুণী 4, 3 দুগুণী 6, মানে 2/3। একটা মাইনাস ছিল তো এটা থাকবে, ইকুয়াল টু 8/-9। এখন একটা জিনিস বলো তুমি, প্রথম দুইটা প্রথম কম্পেয়ার করবে, প্রথম তুলনা করবে প্রথম দুইটার পরে লাস্টেরটা, এই দুটো সমান কি? সমান না তো, এর জন্য এটা নট ইকুয়াল টু দিয়ে দাও। তো যখন প্রথম দুইটা সমান থাকে না, তোমাকে 3 নম্বর দেখার প্রয়োজন নেই, কারণ এই কন্ডিশন তুমি কি পেয়েছিলে, এটা কন্ডিশন তো পেয়েছিলে বক্সে, খেয়াল করো, a1/a2 নট ইকুয়াল টু b1/b2, আই থিঙ্ক প্রথম কন্ডিশন ছিল। তো প্রথম কন্ডিশনে কি হবে, তোমার যেটা প্রশ্নে বলেছে যে এটা তোমার একটা বিন্দুতে ছেদ করবে না সমান্তরাল না সন্নিপাতী হবে, বলো তো। দেখো তোমরা বক্স দেখলে কিনে বুঝবে, এখন দেখে যে পরীক্ষায় দেখার তো চান্স পাবে না। তো দেখো একটি বিন্দুতে ছেদ করে তোমাদের এখানে ছিল না, তোমাদের এখানে ছিল যেটা কাটাকাটি করা দুটি রেখা বা অদ্বিতীয় সমাধান, ওইটা ছিল একটি বিন্দুতে। আমি এখানে লিখেছি একটি বিন্দুতে ছেদ করবে, মানে ওই যে কাটাকাটি রেখা যখন করবে, দুইটা রেখা যখন কাটাকাটি, কয়টা বিন্দু ছেদ করে, একটা বিন্দুতে। তো একটা বিন্দু মানে প্রথম কন্ডিশনটা, তো a1/a2 নট ইকুয়াল টু b1/b2, ঠিক আছে। এটা কি হবে, একটি বিন্দুতে ছেদ করবে। আমাদের উত্তরটা কি হবে, এক নম্বরটা একটি বিন্দুতে ছেদ করবে, কারণ a1/a2 নট ইকুয়াল টু b1/b2। এক নম্বরটা হবে একটি বিন্দু ছেদ করবে, তুমি এখানে লিখে দিবে, আমি লিখছি না, একটি বিন্দু ছেদ করবে, এখানে লিখে দিবে যেহেতু, এরকম লিখে দিবে যেহেতু সিন্স a1/a2 নট ইকুয়াল টু অতএব ইহা একটি বিন্দু ছেদ করবে। সেকেন্ডটা দেখো 9x + 3/12, এটা আমি a1/a2 b1/b2 c1/c2 লিখলাম। তো a1 মানে 9, b1 মানে a2 মানে নিচে 18, b1 মানে 3, ঠিক আছে, আর b2 মানে 6, c1 মানে 12, c2 মানে 24। এটা দেখো, এটা 9 দিয়ে যখন কাটবে, মনে মনে 9 এর নাম হতো 9 একে 9, 9 দুগুণী 18, তো 1/2 হবে। সেম এটা 3 একে 3, 3 দুগুণী 6, 1/2 হবে। 12 দিয়ে 24 কাটবে, তো 12 একে 12, 12 দুগুণী 24, 1/2। তিনোটা 1/2, এবার তিনোটা সমান মানে কি, মানে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। তিনোটা সমান থাকলে কি হয়, তো দেখো তিনোটা সমান থাকলে এটা তোমাকে প্রশ্নে বলেছে একটি বিন্দু একটিতে হবেই না, একটি বিন্দু এখন দেখলাম a1/a2 নট ইকুয়াল টু b1/b2, সমান্তরাল না সন্নিপাতী হবে। দেখো তিনোটা সমান হলে কি হয়, তিনোটা সমান হলে মিডিলেরটা, এর মানে সন্নিপাতী রেখা। তো রেখাটা কি হবে, সন্নিপাতী, তো তোমরা লিখে নিবে এটা সন্নিপাতী হওয়া রেখা, ঠিক আছে। 2 নম্বরটা কি হবে, রেখাটা সন্নিপাতী হবে, ঠিক আছে, এই যে এখানে বলেছে সন্নিপাতী রেখা। এরপরে দেখো 3 নম্বরটা আমরা করে নিই, তোমরা সেম করে রেখেছি, বুঝে নাও। তো a1/a2 b1/b2, a1 b1 আই থিঙ্ক তোমরা বুঝে গেছো, এর আগে a1 এটার আগে a2, ঠিক আছে, এটা b1 এটা b2 এটা c1 c2। তো এখানে 6/2 হবে a1/2, b1/b2 কি b1 -3 আছে, ঠিক আছে, আর c1 বলতে y না, তার সংখ্যা কি আছে, মানে 1 আছে, -1, তো -1 লিখে নিবে, আর c1 c2 তো 10 আর 9। তো এখন দেখো 6 আর 2 কে কাটলে, 2 দিয়ে কাটবে তো 3 দুগুণী 6, আর 2 একে 2, তো 3/1 হবে কাটাকাটি করার পরে। এটা মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে উপরে নিচে, মানে 3/1। দেখো প্রথম দুইটা সমান আছে, কিন্তু লাস্টেরটা 10 আর 9 কাটাকাটি যায় না, এটা হবে না। এবারে প্রথম দুইটা সমান আছে, কি হবে কন্ডিশনটা, a1/a2 ইকুয়াল টু b1/b2, বাট লাস্টেরটা সমান নাই, তো নট ইকুয়াল টু c1/c2। এই কন্ডিশনে কি হবে, তো একটা সমান্তরাল হয়ে গেছে, একটা সন্নিপাতী হয়ে গেছে, একটা হয়ে গেছে তোমার একটি বিন্দুতে ছেদ, তার একটা কি হবে, দেখো a1/b2 b1/b2 প্রথম দুইটা সমান হবে যখন, তেমনি এখানে, ঠিক আছে, এটি বাদ দাও, দুটো প্রথম লাস্টেরটা সমান নেই, c1/c2 নট ইকুয়াল টু, দুটো কি হবে, সমান্তরাল দুটি রেখা, ঠিক আছে। তো আই থিঙ্ক তোমরা বুঝেছো, এখানে লিখে দিবে যে এই যে কি হবে, এটা সমান্তরাল রেখা দুটি সমান্তরাল, এটা 3 নম্বরে লিখে দিবে, ঠিক আছে। এরকম তোমরা 3 নম্বরটাও করতে পারবে সেম। 3 নম্বরটা কেমনে করবে, বলছে নিচে জুড়ে রৈখিক সমীকরণগুলো সঙ্গত বা অসঙ্গত হয় কিনা তা অনুপাতগুলো তুলনা করে নির্ণয় করো। তো সঙ্গত অসঙ্গত তো আমি তোর আগে তোমাদের চার্টে দেখিয়েছিলাম। তো দেখো প্রথমটা 3x + 2 = 5, আরেকটা আছে 2x - 3y, মানে দুইটা সমীকরণ আছে, এটাকে আমরা a1/a2 b1/b2 রূপে প্রকাশ করলেই পেয়ে যাব। দেখো এটা আমি করে রেখেছি তোমাদের সুবিধার্থে, যাতে আমাদের সময়টা একটু বাঁচে। দেখো যেটা 3 নম্বরে 1 নম্বর এটা এখানে করেছি, হ্যাঁ, 8x + 2y = 5, 2x - 3y। তো আমি a1/a2 b1/b2 c1/c2 করেছি। তো a1/a2 বলতে তোমরা বুঝছোই 3/2, a1/a2 কারণ এটা a1 এটা a2, b1/b2 মানে কি b1 2 আর b2 হচ্ছে -3, তারপরে c1/c2 মানে 5/7। এখন c1 c2 তোমরা এক সাইডে আনতে পারো, এটা +5 যদি গেলে -5 হবে, এটা -7 হবে। তো তোমরা যদি চাও এটা এক সাইডে আনতে পারো, বাকি সাইডে রেখেও করলে অসুবিধা নেই। তো কি হবে দেখো 3/2 আর 2/-3 সমান নাকি, আচ্ছা মাইনাস কোনো নিচে থাকে না বুঝলাম, এটা উপরে নেই, ধরে নাও উপরে আছে, মানে -2/3, আর 3/2 সমান নাকি, এটা তো উল্টো হয়ে গেছে, সমান না, মানে নট ইকুয়াল টু। তো আমি বললাম সিন্স যেহেতু a1/a2 নট ইকুয়াল টু b1/b2, কারণ এটা a1/a2 এটা b1/b2 c1/c2, তো যেহেতু প্রথম দুইটা সমান হয় তো আমার লাস্টের প্রয়োজন নাই দেখার। তো
তো ওয়ান বাই এ টু আর বি1 বাই মানে বি1 বাই এ টু নট ইকুয়াল টু হলে কি হয়, সঙ্গত হয়। তোমরা যদি চারটা খেয়াল করো আমি এটাই বলেছিলাম, সঙ্গত হয় যদি দুইটা সমান না হয়, প্রথম দুইটা। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনটা তোমার বইয়ের এটা 2x - 3y = 8, 4x - 6y = 9, এটাও তুমি দেখবে করে। ঠিক আছে, a1 বাই a2 বসিয়ে দেখবে তোমরা b1 বাই b2, লাস্টে দেখবে তোমরা এটা 2/4, এটা 3/6 পাবে, এটা মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে উপর নিচে। তো 2 দিয়ে 4 কে কাটবে, তো 2 দুগুনি 4, 2 একে 2, উপরে 1 নিচে 2, কারণ 2 নিজেকে একবার কাটে, 4 কে 2 বার, 3 6 কে 2 বার কাটে, 3 দুগুনি নিজেকে একবার, তো 1/2 আবার হবে, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেছে, খালি 1/2। এটা 8 আর 9 কাটাকাটি যায় না, এটা নট ইকুয়াল টু, মানে প্রথম দুটো সমান আছে 1/2 1/2, লাস্টের সমান নাই। এই কন্ডিশন হয়েছে সিন্স a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই a2 নট ইকুয়াল টু c1 বাই c, লাস্টের সমান নাই, এটা অসঙ্গত, এই কন্ডিশনটা অসঙ্গত হয়। ঠিক আছে, মনে রাখবে। 3 নম্বর প্রশ্ন তোমাদের বই এরকম দিয়েছে 3/2x + 5/3y = 7, এটা একটা দিয়েছে সমীকরণ, আরেকটা এটা দিয়েছে। ঠিক আছে, তো আমি এটাকে প্রথম ভাঙলাম তার নর্মাল ফর্মে, কারণ এটা তো ভগ্নাংশ আছে, সেটা লসাগু নিবে, 2 আর 3 এর লসাগু 6 হয়ে যায়। এরপরে এই যে এক্সটা কিনারে আছে না, অ্যাকচুয়ালি এটা 3x এর সঙ্গে পূরণ আছে, 3x যদি পূরণ করে 3 × x, তো লসাগু 3 দুগুনি 6 নেওয়ার পর আমরা 2 এর নামতে 6 কয়বার যায়, 3 বার, তো 3 দিয়ে উপরে 3 পূরণ করে 3 × 9 x হবে। এদিকে সেম 3 দুগুনি 6 2 বার, 2 দিয়ে 5, 5 দুগুনি 10y। ঠিক আছে, এখন কোনাকুনি পূরণ করে দেবো, সাথে নিচে মনে মনে 1 থাকলে কোনাকুনি পূরণ করলে 1 দিয়ে এটা সেম হবে, আর এটা 6 7 42। ঠিক আছে, এটা সমীকরণ 1 লিখতে পারো, এটা 2। এখন এটা a1 বাই a1 b1 বাই c1 বেটো বসাও, a1 বাই a2 মানে 9/9, b1 বাই b2 মানে 10/-10, কারণ এখানে -10 আছে। ঠিক আছে, b1 এটা, b2 এটা মাইনাস, তো মাইনাস নিচে থাকলে অসুবিধা নেই, উপরে নিয়ে নিব। তো এটা 9 থেকে 9 ভাগ করলে 9 একে 9 1 হবে, আর 10 দিয়ে টার্ন করলে -1 হবে, কিন্তু তো 1 আর -1 তো সমান না, এই জন্য নট ইকুয়াল টু দিয়ে দিলাম। ঠিক আছে, 3 নম্বর দেখার প্রয়োজন নাই, 3 নম্বর দেখলেও 3 14 42 3 বার যেত, কিন্তু আর এখানে নাই যখন, তো এটা দেখে লাভ নাই। তো সিন্স a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 মানে কি হবে, সংখ্যাত, এটা তোমরা লিখে দিবে। এরকম তোমরা দেখো 4 নম্বরটা, 4 নম্বর এটা আছে, তো এটা দেখবে তো a1 বাই a2 b1 বাই b2 5 বাই -10 হবে, 3/6 হবে, -10 অবশ্যই উপরে উঠে যাবে, কারণ মাইনাস নিচে থাকে না। তো 5 দিয়ে 10 করবে, তো 5 একে 5, 5 দুগুনি 10 কাটলে 3 দিয়ে কাটবে, 3 একে 3, 3 দুগুনি 6। ঠিক আছে, আর লাস্টে 11 11 দুগুনি 5, এটা মাইনাস আছে একটা, সবটা সমান মাইনাস আছে, নিচে থাকলে উপরে উঠাই দিবে সবটা। ঠিক আছে, উঠিয়ে দিবে, এখানে দেখবে সব সমান আছে, তিনটা কি আছে, সমান, মানে সিন্স a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 c1 বাই c2, অতএব সংগত, তিনটা সমান হলে একে সংগত বলে। আর এরকম পরেরটাও দেখবে তুমি, দেখো এটা ভগ্নাংশ ছিল, এইটা হচ্ছে কোশ্চেন, এখান থেকে আমরা বানিয়েছি আমি, আর এটা সেকেন্ড সমীকরণ। তো এটা 4/3x 2y, তো এটা 3 আছে, লসাগু নিচের আছে, যেহেতু লসাগু নিতে হবে, তার নিচে মানে 1 আছে, তো 3 একে 3, 3 এর নামতে 3 একবার যায়, তো 1 দিয়ে 4 করলে 4 একে 4, 4x হবে। এখানে 1 আছে মনে মনে, একের নামতে 3 3 বার যায়, 3 একে 3, 3 দুগুনি 6 হবে। ঠিক আছে, 8 এর নিচে মনে মনে 1 আছে, কোনাকুনি পূরণ করবে, তো সেম হবে 4x + 6y, এদিকে 3 8 24, এটা সমীকরণ 2। এখানে 1 বাই a2 b1 বাই b2 বসিয়ে দেখবে তুমি 4/2 6/3 24/12, তো 2 দুগুনি 4 2 হচ্ছে, 3 দিয়ে 2 3 দুগুনি 6, 12 দুগুনি 24, 2 2 সমান হচ্ছে, তো যেহেতু তিনটা সমান, তো কি হবে, সংগত। আশা করি তোমরা বুঝছো জিনিসটা। নাম্বার 4 খেয়াল করো তোমরা, বলছে নিচের জোড়া রৈখিক সমীকরণগুলো কোনগুলো সঙ্গত এবং কোনগুলো অসঙ্গত, তোমাকে বলতে আছে কোনটা সঙ্গত বা অসঙ্গত হবে। যদি সঙ্গত, এখন যদি সঙ্গত বার হয়ে যায় তখন রৈখিক সমাধান নির্ণয় করো। ঠিক আছে, তো 1 নম্বর x + y = 5 আর 2x + 2 = 10। তো দেখো এটা আমি খাতায় করে রেখেছি, তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করবে কিভাবে করতে হয়। তো দেখো x + y = 5, এটা সমীকরণ 1 দিলাম। ঠিক আছে, আর এটা সেকেন্ড আছে, যেটা 2x + 2y 5। এখন যেটা সেকেন্ড দিচ্ছি 2x + 2y = 10, এটা দেখো 2 2 10, তো আমরা যদি তিনটাকে 2 দিয়ে পূরণ করে দিই বা 2 দিয়ে ভাগ করি মনে মনে, তো দেখো এটা 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, মানে খালি 1 থাকবে। এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে কাটা চলে যাবে নিচে উপরে, যদি মনে মনে 2 ধরো, 2 একে 2, এটা 2 দিয়ে করলে 5 দুগুনি 10। দেখো তুমি ভালোভাবে দেখো তো সমীকরণ 1 আর 2 সেম হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি যদিও এটা 2 ছিল, কিন্তু আমি এটা কেটে সবটা 2 দিয়ে ক্যান্সেল হচ্ছে, তো আমি 2 দিয়ে ক্যান্সেল কাটলাম, 2 একে 2 খালি x, 2 দিয়ে 2 কাটলে 1 থাকবে, আর 5 দুগুনি 10 5। ঠিক আছে, সমীকরণ 1 2 সেম হয়ে গেছে। তো দেখো লৈখিকভাবে যখন প্রদর্শন করবে না, তো সমীকরণ 1 আর 2 যদি সেম থাকে না, তো তোমাকে আর কিছু করার নেই অ্যাকচুয়ালি। তবু তুমি দেখিয়ে দিতে পারো যে এটা প্রথম সঙ্গত না অসঙ্গত কেমন ডিসাইড করবে। তো a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 দেখে, তো দেখো a1 মানে x এর ভ্যালু 1, এখানে সেম আছে, দুটোটা সেম সেম হবে, 1/1 1/1, এটা কি, এটা 5/5। ঠিক আছে, c যেটা আছে, কারণ এটা c, এটা দেখবে না কিন্তু, এটা থেকে নতুন এসেছে নিচেরটা, এটা দেখো, এটা আছে তোমার সমীকরণ 2, এটা পরে প্রশ্ন ছিল ছোট করলাম এটা, আর এটা সমীকরণ 1, 1/1 1/1 5/5 দেখো, তো সব সমান আছে, মানে সিন্স a1 বাই a2 ইকুয়াল b1 বাই 2 ইকুয়াল টু c1 বাই c2, যেহেতু, তো এটা সঙ্গত। সঙ্গত হইলে আমরা লৈখিকভাবে প্রদর্শন করবো, প্রশ্ন এটাই বলেছে। দেখো সমীকরণ 1 এটাকে লৈখিকভাবে প্রদর্শন করলে x এর মান 0 রাখবে, দেখো x এর মান 0 রাখো, অথবা y এর মান বার হবে তোমার 5। একবার x এর মান আমি 1 রেখেছি, দেখো x এর মান এখানে 1 বসিয়েছি। ঠিক আছে, তো y এর মান কি বার হবে, দেখো এটা +1 -1 ওদিকে যাবে, তো 5 থেকে গেলে 4 4, তো একবার 4 বার। ঠিক আছে, ওরকম যদি এটা হয়, তো এই বক্সটাই সেম আমরা লিখবো, কারণ সমীকরণ 2টাও সেম আছে, আর লেখার প্রয়োজন নাই, করার দরকার নাই। তুমি লিখে দিবে যেহেতু 1 এবং 2
অনুরূপ, মানে সমীকরণ 1 এবং 2 অনুরূপ, অতএব ইহা সন্নিপাতী এবং এর অসংখ্য সমাধান আছে। কি সমাধান হবে, কি ধরনের? তো অসংখ্য সমাধান হবে। এটা তোমার 1 নম্বর গেল। এখন দেখো এরকম আমরা বাকিগুলো অঙ্কও করে নিব। 2 নম্বরটা তুমি বই থেকে দেখে নিন। দেখো 2 নম্বর প্রশ্ন এটা আছে, 2 নম্বর এটা আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু এইটার এটা, ঠিক আছে, পুরোটা 3x মাইনাস 3y ইকুয়াল টু 16। দেখো 2 নম্বরটা এটা করে রেখেছি আমি। এটা প্রথম সঙ্গত অসঙ্গত চেক করো, কারণ সঙ্গত হয় তবেই আমরা লৈখিক সমাধান করব, অসঙ্গত হলে করার প্রয়োজন নাই। তো a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 বসালে দেখো a1 বাই a2 মানে এটা x এর আগে 1 আছে, মানে 1 বাই 3 হবে 1 বাই 2। b1 বাই b2 মানে এটা y এর আগে 1 আছে কিন্তু মাইনাস সাইন আছে, মাইনাস 1 বাই, আর এটা 3 হবে যেটা, ঠিক আছে, b2 আছে, আর c1 বলতে 8 আর c2 16। তোমরা 8টা এদিকেও নিতে পারো মাইনাস করে, কোনো অসুবিধা নেই, জায়গা থাকলে ওষুধে। তো এটা 1 আর 3, এটা মাইনাস 1 বাই 3, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তখন খালি 1 বাই 3 থাকবে। তো প্রথম দুটো সমান আছে, কিন্তু লাস্টেরটা যদি কাটো তো 8 একে 8, 8 দুগুণে 16, 1 বাই 2 হবে। এর মানে প্রথম দুটো সমান, লাস্টেরটা নট ইকুয়াল টু আছে। তো a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 হলো কি, ইহা অসঙ্গত। অসঙ্গত হলে তো আর লৈখিকভাবে প্রদর্শন করার দরকার নেই। এটা গেল। এরপরে 3 নম্বর দেখো এটা আছে। তো এটাকে আমি প্রথম সঙ্গত না অসঙ্গত চেক করলাম, তুমি দেখবে এটা a1 বাই a2 মানে 2 বাই 4, এরপরে 1 বাই মাইনাস 2 হবে, আর c1 মানে মাইনাস 6 বাই মাইনাস 4, মাইনাস মাইনাস ক্যান্সেল যাবে, এটা 6 এর 4 এর, এটা মাইনাসটা উপরে উঠে যাবে, তো মাইনাস 1 বাই 2, এটা 2 দিয়ে 2 কে 2 দিয়ে নিচে 1 বাই 2। তো 1 বাই 2 আর এটা মাইনাস 1 বাই 2 কে সমান নাকি, সমান না, তো নট ইকুয়াল টু দিয়ে দাও, আর লাস্টেরটা 3 বাই 2। তো প্রথম দুটো সমান হতে 3 নম্বর দেখে লাভ নেই। তো যেহেতু a1 বাই a2 নট ইকুয়াল টু 1 বাই 2, অতএব সঙ্গত। সঙ্গত হলে লৈখিকভাবে প্রদর্শন করব। দেখো সমীকরণ 1 লিখলাম, এটা মাইনাস 6টা আমি দিয়ে নিয়ে গেলাম সুবিধার জন্য, প্লাস 6। এখন এটা থেকে আমি সমীকরণ করব। দেখো এখানে x এর ভ্যালু আমি 0 রেখে দেখলাম, সাইডে করেছি। 2x মানে 2 ইন্টু 0, ঠিক আছে, প্লাস y হলো 6। তো 2 ইন্টু 0, 0 সঙ্গে পূরণ করলে 0 হবে, y মানে y ইকুয়াল খালি 6 থাকলো। তো দেখো x 0 বসালে y 6। আবার আমি x যদি 1 নেই এই সমীকরণটাতে, এই যেটাতে, তো 2 ইন্টু 1 নিলে কি হবে, 2 কে 2, প্লাস 2টা মাইনাস 2 হয়ে যাবে, 6 থেকে 2 গেলে 4, মানে y 4। তো x যখন 1 ধরে তো y 4 হয়। এটা একটা বার হইলো। এরকম সমীকরণ 2 ও তুমি করে দেখো। আবার এটা সমীকরণ 2টা অরিজিনাল এটা ছিল, আমি এটাকে মাইনাস 4টা দিয়ে প্লাস 4, ঠিক আছে, মাইনাস 4 প্লাস 4 না, এটা ছোট করলাম। 4 2 আর 4 2 দিয়ে ভাগ যাচ্ছে, তো 2 2 4 2x, এটা 2 দিয়ে 2 কাটলে খালি y থাকবে, আর 2 দিয়ে 4 কাটলে, ঠিক আছে, 2 দিয়ে 4 কাটলে কি হবে, 2 2 4। আই থিঙ্ক তোমরা বুঝছো এটা। 2 দিয়ে ভাগ করলাম, 2 2 4, এটাকে আমি 2 দিয়ে করলাম, 2 দিয়ে কাটা গেল খালি y, এটা 2 দিয়ে করলে আমি নিচে 2 রেখে করলে 2 2 4, ঠিক আছে। এখন এই মাইনাস 2টা দিকে নিয়ে গেলাম প্লাস 2, এখন এইটা থেকে আমার সুবিধা হবে দেখতে, এটা থেকে করলাম। তো বাস x এর ভ্যালু যখন 0 বসালাম, দেখো সাইডে করেছি এই যে এই সমীকরণটাতে, তো y এর ভ্যালু মাইনাস 2, আর x এর ভ্যালু যখন 2 বসালাম, এখানে 1 বসালে কিন্তু মাইনাস হতে ছিল, অসুবিধা হলো নিয়ে নেই। x এর ভ্যালু 2 নিলাম, তো y এর ভ্যালু তোমার 2 বার হবে, ঠিক আছে, তুমি করে দেখে নিবে। তো এটা দেখবে। তো এই জিনিসটা আমি গ্রাফে বসাবো, কারণ যেটা সঙ্গত আছে এটা তোমাকে গ্রাফে বসাতে আছে, ঠিক আছে। 1 নম্বরে গ্রাফে কেন করেনি, কারণ 1 নম্বরে দুইটা সমীকরণ সমান ছিল এর জন্য। দেখো গ্রাফ আমি এখানে গেছি, গ্রাফ করে আঁকিনি আর। তো হাইয়েস্ট ভ্যালু কত ছিল তুমি দেখবে এখানে 2 2, সমীকরণ মানে কত হয়েছিল, হাইয়েস্ট ভ্যালু 6, তো 6 হাইয়েস্ট ভ্যালু নিব, ঠিক আছে। দেখো 6 y এর ভ্যালু ছিল, তো আমি উপর দিকে 6 নিয়েছি, 0 থেকে 6 এদিকেও নিয়েছি, সব দিকে নিয়েছি। এরপরে তোমাকে ভ্যালুগুলো বসাতে আছে, তুমি বসাবে। তো প্রথম 0,6, এরপরে 1,4। তো 0,6 দেখবে, দেখো কোথায় আছে 0,6, তো 0,6 0 এর দিকে, আর 6 বলতে উপরে, তো এই জায়গাটা হবে 0,6। আর 1,4 ছিল আরেকটা, ঠিক আছে, তোমরা গ্রাফ যেটা আমি এঁকেছি, তো 1,4 বলতে 1 এদিকে আছে, আর 4 আছে তোমার পজিটিভ আছে তো উপর দিকে। তো 1,4 যদি 1 এদিকে যাও আর 4 এদিকে আসবে, তো এই পয়েন্টটা হবে, মানে এই লাইনটা হবে তোমার একটা, ঠিক আছে। আরেকটা দেখো, আরেকটা সেকেন্ডটা দেখবে, তো এটা 0,-2, 0,-2 কি 0 মানে এটা, আর -2 বলতে এইদিকে যাবে, ঠিক আছে, y এই মানে, ঠিক আছে, 0,-2, আচ্ছা আচ্ছা, -2 কি হচ্ছে 0,-2, 0 মানে x, -2 মানে নিচে, আচ্ছা এটা মিস্টেক হয়েছে, 2টা এইদিকে আসবে, -2 বলতে এইদিকে, 0,-2 মানে -2 তো নিচের দিকে আসে, মানে এই পয়েন্টটা, ঠিক আছে, একটা তো এই পয়েন্টটা হচ্ছে। আরেকটা কি দেখো, আরেকটা 2,2, এখন 2, আচ্ছা 2,2 হচ্ছে নাকি, এখানে 2 ধরলে কি হয় দেখো তো, এখানে যদি আমি 2 ধরি তো 2 দুগুণে 4 হয়ে যাবে, 4 যদি মাইনাস হয়ে যায়, তো 2 থেকে 4 গেলে -2, ঠিক আছে, মানে y মাইনাস মাস খালি y, হ্যাঁ ঠিক আছে, 2 2 থাকবে। তো 2,2 কোন জায়গাতে হবে বলো তো, তো 2 বলতে মানে x-ও 2 প্লাসও 2 আর y-ও 2, তো এখানে 2 হবে, আর একটা 2 কোন দিকে হবে, এখানে হবে। তো 2,2 কোন জায়গাতে হয়, এই 2,2 কোন জায়গাতে হয়, এই জায়গাতে হয়, ঠিক আছে। 2,2 তোমার মোটামুটি এই জায়গাতে হয়। এর মানে এই লাইনটা যদি কাটাও তুমি, তো এটা এখানে -2, এদিকে 2,2, তো এই লাইনটা তোমার এরকম করে এই জায়গাতে কাটবে কোনো জায়গাতে, ঠিক আছে, মানে এটা ছেদ করছে। তো যখনই ছেদ করবে তো একটি বিন্দুতে কাটবে, একটি বিন্দুতে কাটবে মানে তার অদ্বিতীয় সমাধান থাকবে, মানে তার কোনো সেকেন্ড সমাধান থাকবে না, একটাই থাকবে। দেখো কোন জায়গাতে আছে পয়েন্টটা,
এই পয়েন্টটা তুমি দেখবে তো এখানে ওয়াইও 2 আছে, এক্সও 2 আছে, এর মানে পয়েন্টটা কত হবে 2,2। এর মানে এখানে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 2 হবে, ঠিক আছে। সমীকরণটা লিখে দিবে যে যেহেতু ইহা কাটাকাটি করা বা একটি বিন্দুতে ছেদ করে, অতএব ইহা কি হয়, অদ্বিতীয় সমাধান হবে এবং x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু 2, এটা লিখে দিবে তোমরা, ঠিক আছে। এরকম তোমরা লাস্ট লাইনটা লিখে নিবে, যেহেতু মানে রেখাগুলি একটি বিন্দুতে কাট করে ছেদ করে, হ্যাঁ, অতএব ইহা অদ্বিতীয় সমাধান এবং x এর ভ্যালু এবং x ইকুয়াল টু এবং y ইকুয়াল টু 2 হবে, এরকম লিখে দিবে, তোমাদের অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝছো। তারপরে দেখো 4 নম্বরটা তোমরা লাস্টটা, এটাও তুমি দেখবে 1/2 b1/2 c1/c2 করে দেখবে, ভ্যালু বসিয়ে দেখবে তোমরা যেরকম আছে, ঠিক আছে। 2/4 - 2/-4 2/-5, তো এর মাইনাস মাইনাস ক্যান্সেল হবে, 1/2 কাটাকাটি করলে 2 একে 2 দুগুণে 4, এটা 2 একে 2 দুগুণে 4, 1/2 লাস্টের এটা মাইনাস মাইনাস কাটলেও 2/5 থাকে, তো সমান না, তো প্রথম দুটো সমান, লাস্ট নট ইকুয়াল টু, তো কি হয় কন্ডিশনে থাকলে 1/2 ইকুয়াল টু 1/2 নট ইকুয়াল টু এটা হয়, ইহা অসঙ্গত। তো অসঙ্গত হলে তো আর তোমার লৈখিক প্রদর্শন করার দরকার নাই। আশা করি তোমরা চারোটাই বুঝেছো ভালোভাবে। কোশ্চেন নাম্বার 5টা করবো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে একটি আয়তাকার বাগানের পরিসীমা অর্ধেক হচ্ছে 36 মিটার। তো প্রথম বলছে একটা আয়তাকার বাগান আছে, তার পরিসীমা অর্ধেক হচ্ছে 34 মিটার, তারপরে যার প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি, বাগানটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তোমাকে লাস্টে বলেছে দৈর্ঘ্য আর প্রস্থ বার করার জন্য, তো যেটা বার করার জন্য বলেছে এটাকে এক্স ওয়াই ধরে নাও। তো মনে করি বাগানটির দৈর্ঘ্য সমান, মানে আয়তাকার বাগানটির দৈর্ঘ্য সমান এক্স এবং প্রস্থ সমান ওয়াই মিটার, এটা লিখে নাও। প্রথম আমি এটাই লিখেছি যে মনে করি আয়তাকার বাগানটির দৈর্ঘ্য সমান এক্স মিটার, প্রথম এটা ধরতেই হবে কারণ এটা বার করতে আছে, এবং আয়তাকার বাগানটির প্রস্থ সমান ওয়াই মিটার, প্রথম এটা ধরে নাও। এরপরে তোমাকে দুইটা সমীকরণ বানাতে আছে, তো এই তো অঙ্ক তোমার দৈর্ঘ্য প্রস্থ বার হবে, এক্স আর ওয়াই ভ্যালু। দেখো কন্ডিশন প্রথম পড়ো, একটি আয়তাকার বাগানের পরিসীমা অর্ধেক হচ্ছে 36 মিটার। তো পরিসীমার অর্ধেক করে সমান 36 মিটার লিখো। এখন পরিসীমার অর্ধেক মানে কি, তো এখানে বাগানটা আয়তাকার, তো তোমার আয়তের পরিসীমা জানতে হবে। আয়তের পরিসীমার ফর্মুলা কি বলতো, তো আয়তের পরিসীমার ফর্মুলা হয়, মানে প্রথম মানে প্রশ্ন মতে তুমি লিখতে পারো, ঠিক আছে। প্রশ্ন মতে কি লিখতে পারো, বলছে একটি আয়তাকার বাগানের পরিসীমার অর্ধেক হচ্ছে 36 মিটার। তো পরিসীমা বলতো প্রথম ফর্মুলা কি, তো পরিসীমার ফর্মুলা তোমরা জানো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্য তুমি যেহেতু এক্স ধরেছো, তুমি 2 ইন্টু দৈর্ঘ্য বলতে এক্স ধরে নিবে আর প্রস্থ বলতে ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে আয়তাকার বাগানের পরিসীমা। আর এই পরিসীমাটা কি বলছে প্রশ্ন বলছে একটি আয়তাকার বাগানের পরিসীমার অর্ধেক, পরিসীমাকে অর্ধেক করবে। তো পরিসীমার অর্ধেক কেমনে করবে, তো অর্ধেক মানে এটার সঙ্গে হাফ পূরণ, পরিসীমার সঙ্গে যদি তুমি অর্ধেক পূরণ করে দেও তো এটা অর্ধেক হয়ে যাবে। এই হাফটা আগেও পূরণ করতে পারো, পরেও করতে পারো, এক কথা। ইকুয়াল টু কত হবে, প্রশ্নে বলেছে পরিসীমার অর্ধেক হচ্ছে 36 মিটার, হচ্ছে মানে সমান ছিল কত 36 মিটার, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝছো কেমন সমীকরণ 1 হয়েছে। এখন এটাই কাটো, 2 2 কাটা যাবে যেহেতু পূরণ চিহ্ন আছে, তো এটা 1 দিয়ে পূরণ করলে সেম থাকবে, এর মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 36, এটা হয়ে যাবে তোমার সমীকরণ 1। আশা করি বুঝেছো, কারণ বলেছে আয়তাকার বাগানের পরিসীমার অর্ধেক, পরিসীমার ফর্মুলা হয় 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার অর্ধেক তো ইন্টু হাফ করলাম, হচ্ছে 36 মানে সমান চিহ্ন 36। এরপর সেকেন্ড সমীকরণ কি হবে, আবার দিয়ে লিখতে পারো। আবার কি দেখো, বলছে যার প্রস্থ, মানে ওই বাগানের প্রস্থ যেটা আছে, প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি। তো প্রস্থ থেকে দৈর্ঘ্য, একদিকে প্রস্থ রাখো একদিকে দৈর্ঘ্য রাখো, এরপরে কম বেশি করবে। তো একদিকে প্রস্থ রাখো একদিকে দৈর্ঘ্য রাখো, ঠিক আছে। তো প্রস্থ একদিকে রাখবো একদিকে দৈর্ঘ্য রাখো। তো দেখো কে কার থেকে বেশি, তো আমরা এক কাম করছি, প্রশ্নটা আবার পড়ছি, কি বলছে, যার প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি, মানে দৈর্ঘ্য আমরা কি ধরেছিলাম, দৈর্ঘ্য এক্স ধরেছিলাম, প্রস্থ ওয়াই, তো দৈর্ঘ্য 4 মিটার বেশি, ঠিক আছে। প্রস্থ থেকে দৈর্ঘ্য যে 4 মিটার বেশি থাকবে তার সঙ্গে যোগ করে দিবে। তো দৈর্ঘ্য আছে তোমরা এক্স ধরেছো, মানে এক্স প্লাস 4 হবে, ঠিক আছে। তো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 4 হবে, এর মানে, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 4 হবে, কারণ প্রস্থ থেকে দৈর্ঘ্যটা 4 মিটার বেশি, তো প্রস্থ একদিকে আর তার থেকে দৈর্ঘ্য মানে এক্স, 4 মিটার বেশি মানে প্লাস 4, ঠিক আছে। এখন এটা সমীকরণ 2 হলো। এখন এক কাম করো, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 4 পেয়েছো, তো এই ওয়াই এর ভ্যালুটা যেটা আছে এক্স প্লাস 4, এটা সমীকরণ 1 এ বসাও। তো আমরা লিখে নিব যে এখন y ইকুয়াল টু এক্স প্লাস 4 সমীকরণ 1 এ বসিয়ে পাই, ঠিক আছে। এটা খুব ইজি আছে যদি বুঝতে পারো লাইনগুলো যেটা প্রশ্নে বলেছে তখন। তো y ইকুয়াল টু এক্স প্লাস 4 সমীকরণ 1 এ বসাও, ঠিক আছে, প্রতিস্থাপন পদ্ধতি মতো করছি। তো সমীকরণ 1 কি ছিল, এটা ছিল, এখানে বসাচ্ছি এক্স প্লাস ওয়াই হলো 36 বলে লিখে নিচ্ছি। এখানে y এর ভ্যালু বসাবো, কারণ লিখেছি y এর ভ্যালুটা আমরা সমীকরণ 1 বসাচ্ছি, তো y এর ভ্যালু কত এক্স প্লাস 4, তো x এর জায়গাতে x থাকুক আর y এর জায়গাতে এক্স প্লাস 4 লিখে দিব আবার। এটা করবে তো x আর x এর মিলে 2x হবে, ঠিক আছে, প্লাস 4 ইকুয়াল টু 36, এর মানে 2x ইকুয়াল টু 36, এটা প্লাস 4টা মাইনাস 4 হবে, এর মানে 2x ইকুয়াল 36 থেকে 4 গেলে 32, x হলো কি হবে 32/2, এর মানে 16। তো x এর 16 মানে দৈর্ঘ্য 16 বের হয়ে গেছে। এখন তুমি কি করবে,
এখন এক্স ইকুয়াল টু 16টা কোন জায়গাতে বসিয়ে দিবে, এই যে এটা, ঠিক আছে, সমীকরণ 2 তে বসিয়ে দাও। এটা 2 যদি ধরো, তো সমীকরণ 2 তে বসাও, তো সমীকরণ 2 এ বসিয়ে পাই এক্স ইকুয়াল টু 16 বসাবো, সমীকরণ 2 এ বসিয়ে পাই, এটা লিখে নাও, হয়ে যাবে। তো সমীকরণ 2 এ বসাবো, তো সমীকরণ 2 ছিল ইকুয়াল টু এক্স প্লাস 4, তো y ইকুয়াল টু এক্স প্লাস 4, তো y ইকুয়াল টু কি হবে, এক্স এর ভ্যালু তুমি 16 পেয়েছো আর প্লাস 4, তো 16 আর 4 কত হয়, 20 হয়, ঠিক আছে। তো লিখে দিবে লাস্টে, আমাকে কি বলেছিল প্রশ্নে বার করার জন্য, এক্স আর ওয়াই এর ভ্যালু বার হয়ে গেছে, মানে দৈর্ঘ্য প্রস্থ, তো বলেছে বাগানটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, লাস্টে লিখবে অথবা বাগানটির দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য এক্স ধরেছিল তো 16 মিটার এবং প্রস্থ 20 মিটার, তোমাদের আনসার এটার সঙ্গে শেষ হয়ে যাবে। Friends, এর উত্তরটা তোমরা যদি দেখো লাস্টে, উত্তরটায় উল্টা বলবে, এখানে y এর মান মানে উত্তরে ওরা কি বলছে, ওরা বলছে আমাদের হিসাবে যেটা করেছি এটা x এর ভ্যালু 16, মানে দৈর্ঘ্যের ভ্যালু 16 আর প্রস্থ 20। উত্তরমালা তোমরা দেখবে যে x এর ভ্যালুটা 20, মানে দৈর্ঘ্যটা বেশি আর প্রস্থটা কম। এটা কেন জানো, এটা প্রশ্নটা একটু উল্টা পুল্টা হয়েছে এর জন্য। প্রশ্নটা তুমি যদি ইংলিশে দেখো, ওরা বলছে যে যার আমাদের বলছে প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি, যেহেতু দৈর্ঘ্য 4 তো আমি x এর সঙ্গে 4 যোগ করলাম, কিন্তু অ্যাকচুয়াল প্রশ্ন তো ইংলিশ মিডিয়ামে দেখবে, তো এখানে বলছে যে দৈর্ঘ্য, হ্যাঁ, মানে দৈর্ঘ্য থেকে প্রস্থ 4 মিটার বেশি। তো এটা যদি একটু চেঞ্জ হয়, দৈর্ঘ্য থেকে প্রস্থ 4 মিটার, প্রস্থ 4 মিটার করলে আমরা y প্লাস 4 করবো, ঠিক আছে, তখন কিন্তু হয়তো প্রশ্নটা উত্তরটা একটু চেঞ্জ হবে। তো আমাদের প্রশ্ন মতে যেটা অরিজিনাল বুকে আছে এটা হিসাবে করেছি, তো আমাদের আনসারটা এটাই হবে, কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে, তো এই ডাউটটা তোমরা রাখবে না। ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 6টা বলছে রৈখিক সমীকরণ 2x প্লাস 3y মাইনাস 8 ইকুয়াল টু 0 দেওয়া হলো। একটা রৈখিক সমীকরণ দিয়েছে তারা, বলছে দুটো চলক বিশিষ্ট অপর একটি রৈখিক সমীকরণ লিখো যেন জোড়ার জ্যামিতিক গণনা হয়। মানে একটা সমীকরণ আছে যেমনি a1 b1 c1 থাকে, আমাদেরকে a2 b2 c2 টা খুঁজতে আছে। এখন কিসের কন্ডিশনের জন্য খুঁজতে আছে যখন, তো যেন জোড়ার জ্যামিতিক গণনা হয়। এক নম্বর বলছে পরস্পর ছেদী সরলরেখা, 2 নম্বর সমান্তরাল সরলরেখা, 3 নম্বর সন্নিপাতী। তো পরস্পর যখন ছেদ করবে দুইটা রেখা, কারণ একটা দিয়েছে একটা বার করবো আমরা, তো পরস্পর কখন ছেদ হয়, যখন দুইটা রেখা পরস্পর ছেদ করবে একজন আরেকজনকে একটি মাত্র বিন্দুতে ছেদ করলে। এটা কন্ডিশন তোমাদেরকে থোড়া আগে বলেছিলাম, যে একটি বিন্দুতে ছেদ করবে পরস্পর ছেদ বা কাটাকাটি করা রেখা, এটা কন্ডিশন হয় a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তো সেই আমাদের a1/a2 নট ইকুয়াল টু b1/b2 কন্ডিশনটা ফুলফিল করেছে। দেখো কেমনে করবে, এক নম্বরটা পরস্পর ছেদী সরল রেখা, দেখো খাতায় চলে আসো, তো দেখো এটা দেওয়া ছিল আর জোড়া আরেকটা বানাতে আছে, ঠিক আছে, এর মানে এটা দেওয়া আছে, এর মানে কি তোমাকে a1x প্লাস b1y প্লাস c1 দেওয়া আছে, ঠিক আছে, c1 দেওয়া আছে, আর তোমাকে বার করতে আছে a2 b2 c2, ঠিক আছে, a1x মানে a2x b2x এরকম। তো কিভাবে বার করবে, কন্ডিশন হচ্ছে এইটা পরস্পর ছেদী। তো দেখো পরস্পর ছেদী যদি আমরা দেখি, তো এখানে তোমার a1টা কি হচ্ছে, দেখো প্রশ্ন মতে a1 আমার 2 আছে এখানে, আর b1 কি আছে, দেখো b1 3 আছে এখানে, আর c1 কি আছে, c1 অবশ্য দরকার নেই কারণ a1 এটা নট ইকুয়াল টু b1/b2 হলে তবু নিয়ে নিই আমরা, c1 মানে -8 আছে। এখন তোমাকে যদি নট ইকুয়াল টু মানে কি প্রথম দুইটা সমান হবে না এরকম নিও, তুমি এখানে যেটা a2 নিবে না, এটা যে কোনো একটা সংখ্যা নিয়ে নাও, ধরে নাও এখানে 3 নিয়ে নিচ্ছি, আর b2 যেটা এখানে তুমি 3 জায়গাতে 4 নিয়ে নাও, তো দেখো এটা সমান হবে না। আর c2 যেটা, এটা তুমি যে কোনো তোমার সংখ্যা ধরো, আমি ধরে নাও 5 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখন নতুন সমীকরণটা কি হবে, অতএব আমরা নতুন সমীকরণটা যেটা বানাবো, তো a2 যদি তুমি 3 ধরেছো তো 3x হবে, কারণ আমাদের যখন a2x বানাতে আছে, b2y বানাতে আছে, আর c2 ইকুয়াল টু 0, তো a2x মানে তোমার 3x হবে, ঠিক আছে, প্লাস b2y মানে 4 ধরেছো, কত হবে 4/y, আর 4y হবে, এটা -5 ইকুয়াল টু 0, এটা তোমাদের বার হয়ে যাবে। এখন দেখো এটা সমান নাকি, যদি তুমি a1/a2 করতে 2/3 হতো, এটা b1/b2 করে 3/4, 2/3 আর 3/4 সমান নাকি, সমান না, এটাই তো বলছে নট ইকুয়াল টু, সমান না হলে হয়েছে, এবার তোমার আনসার এইটা হবে, ঠিক আছে। তোমাকে ইচ্ছা মতো বার করতে আছে যে কোনো, তুমি এখানে যে কোনো ভ্যালু নেও, মানে আর কি প্রথম দুটো সমান হবে না, এটাই খেয়াল করবে। হয়ে গেল তোমার 1 নম্বর। 2 নম্বর কি বলেছে, 2 নম্বর বলেছে, প্রশ্ন বলছে সমান্তরাল সরলরেখা। তো সমান্তরাল সরলরেখা হওয়ার কন্ডিশন কি, প্রশ্ন কি বলছে, বলছে সমান্তরাল সরলরেখা। তো ফ্রেন্ডস দেখো, তোমাদের বইয়ে একটু আগে দেখেছিলাম যে সমান্তরাল সরলরেখা মানে কি, প্রথমটা বুঝো কন্ডিশনটা। তো সমান্তরাল সরলরেখা মানে তোমাদের এটা দেখো, সমান্তরাল সরলরেখা কন্ডিশন a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1, মানে প্রথম দুটো সমান থাকবে, লাস্টের সমান না। তো তোমাদেরকে মিলাতে আছে এর সঙ্গে অরিজিনাল প্রশ্নটা ছিল, কি আছে অরিজিনালটা লিখে লিখছি, প্লাস 3a - 8 ইকুয়াল টু 0। তো এখানে তোমাকে সমান্তরাল পরস্পর সমান্তরাল সরলরেখা মানে কি, a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। তো প্রথম দুটো সমান হবে, সমান হওয়ার জন্য তুমি এখানে 4x ধরে নাও সেকেন্ডটা, ঠিক আছে, এটা সমীকরণ 1 যদি ধরছো, এটা সমীকরণ 2টা তুমি এখানে বানিয়ে নাও, মানে এখানে 3/6 ধরে নাও, ঠিক আছে, আর -8 এর জায়গাতে তুমি এখানে যে কোনো কিছু বসিয়ে দাও,
3 বসিয়ে দিতে পারো, ঠিক আছে, ইকুয়াল টু 0। এটা সমীকরণ 2 ধরে নাও, হয়ে গেল, তোমার বেশি করতে লাগলো না। কারণ দেখো এটা a1/a2, 2 দিয়ে যদি 4 কাটো তুমি মনে মনে, তো এটা কি হবে, 2 একে 2, 2 দুগুণে 4 মানে 1/2 হবে। আই থিঙ্ক জিনিসটা বুঝতে পারছো। 3 দিয়ে যদি তুমি 6 কাটো, তো 3 একে 3, 3 6 মানে 1/2 হবে। এখানে কাটাকাটি করলে 1/2 হবে, লাস্টটা এর থেকে কাটাকাটি যাবে না, আর লাস্টটা সমান হবে না। তো কন্ডিশন তোমার হয়ে গেল, তো 2 নম্বর সমীকরণ পেয়ে গেলে। আর 3 নম্বর তোমাকে কি বলেছে, 3 নম্বর প্রশ্নে বলেছে সন্নিপাতী রেখা, ঠিক আছে, পরস্পর সন্নিপাতী, সন্নিপাতী সরলরেখা। দেখো সন্নিপাতী সরলরেখা কেমনে হয়, সন্নিপাতী সরলরেখা, সন্নিপাতী সরলরেখার কন্ডিশন কি হবে, তো প্রথম বই থেকে বুঝে নাও যে কন্ডিশনটা কি হবে, তখন তুমি ক্লিয়ার হবে। তো সন্নিপাতী সরলরেখা সন্নিপাত হওয়ার জন্য তিনোটা সমান থাকতে হয়, ঠিক আছে। তো তিনোটা সমান রাখতে হয়, তো এরকম এক্সাম্পল নাও। একটা তো যেটা অরিজিনাল প্রশ্ন ছিল লিখে নিচ্ছি, 2x + 3y - 8, এটা লিখলেই তোমার বুঝে যাবে যে সমান, তিনোটা সমান হবে। তো সেম তুমি 2x এর জায়গায় 4x নিয়ে নাও, 3 এর জায়গায় 6 নিয়ে নাও, কারণ এটা এখন একটু আগে দেখলাম কাটাকাটি করলাম, তো সেম হতে ছিল প্রথম দুইটা। আর এটা 8 এর জায়গায় 16 নিয়ে নাও, ঠিক আছে। এটা এগুলো 0 ছিল, এটা 0। তুমি দেখবে এটা সমীকরণ 1 তোমার ছিল প্রশ্ন, আর সমীকরণ তুমি বার করে দিয়েছো। কারণ সন্নিপাতী সরলরেখা মানে কন্ডিশন কি, আমরা এখনই দেখলাম যে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। যখন তিনটা সমান হবে, তো দেখো এটা কি হবে, তুমি করেও দেখাতে পারো যে a1/a2 b1/b2 c1/c2, ঠিক আছে। তো 2/4 হবে, ঠিক আছে, a1/a2 b1/b2 মানে কি 3/6 হবে, আর c1/c2 মানে -8/16। তো দেখবে এটা সমান হবে, এটা কারণ 2 দিয়ে কাটবে 1, 2 দুগুণে 4, তো 1/2। এটাও সেম, 3 একে 3, 3 দুগুণে 6 মানে 1/2। এটা মাইনাস মাইনাস কাটলে 8 একে 8 দুগুণে 16 মানে 1/2, ঠিক আছে। তো দুজনের সমান হচ্ছে, এর মানে তোমার যেটা ইকুয়েশন মানে সমীকরণ বানাতে ছিল এটা সেকেন্ড। আই থিঙ্ক তোমরা বুঝেছো জিনিসটা সুন্দর মতোই। একদম লাস্ট প্রশ্নটা 3.2 এর বলছে সমীকরণ x - 1 + 1 = 0 এবং 3x + 2y = -12 এগুলো 0 লেখগুলো অঙ্কন করো। তোমাদের প্রথম লেখ অঙ্কন করতে আছে, এরপর কি এই দুটি রেখা, মানে এখান থেকে আমরা দুইটা রেখা পাই, জানি আমরা লেখচিত্রে দুইটা রেখা পাই কাটাকাটি করে, বা তারা সমান্তরাল থাকতে পারে বা একের উপর এক। তো কি বলছে, এই দুটি রেখা এবং x অক্ষের দ্বারা গঠিত ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো শীর্ষবিন্দু স্থানাঙ্ক পরে নির্ণয় করবো, ত্রিভুজ অঞ্চল। প্রথম আমরা এটা লেখ অঙ্কন করে নিই। তো সমীকরণ 1, এটা সমীকরণ 2 ধরে আমরা লেখ অঙ্কন করছি। দেখো আমি তো আগে থেকে করে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তো সমীকরণ 1 এটা আছে, ঠিক আছে, তোমাদের প্রশ্ন দিয়েছে x - 1 = 1। তো এখানে আমি একটু আরো সুবিধা করে বানালাম, আমি কি করলাম, x - 1 জায়গাতে রাখলাম, +1টা দিকে -1 করে লিখলাম, ঠিক আছে। তো আমি এটাকে সমীকরণ 1 ধরছি, আমার এটা। আর এটা ছিল আমি -12টাকে ওই দিকে নিলাম, +12 হয়ে চলে গেল। তো এটা হলো সমীকরণ 2 আমার। এখন এই দুটোকে ব্যবহার করে আমি সমীকরণ লেখচিত্র করব। তো আমরা জানি x এর দুইটা ভ্যালু, y এর দুইটা ভ্যালু বার করব। তো আমি x এর ভ্যালু মনে মনে 0 ধরলাম, তোমার ইচ্ছা যেটা ভ্যালু ধরো। তো আমি 0 ধরলে সুবিধা হয়। তো যখন x এর ভ্যালু তুমি 0 ধরবে এই সমীকরণে, 0 ধরলাম, দেখো তো -y জায়গাতে রাখলাম ইকুয়াল টু -1। তো এখানে কি হবে, 0 ধরলে তো এখানে 0 মানে কিছু নেই, তো দুটো সাইডে মাইনাস মাইনাস ক্যান্সেল, মানে y ইকুয়াল টু খালি 1 হবে। তো 0 যখন x এর ভ্যালু ধরে y 1 হয়। আবার যখন x এর ভ্যালু 1 ধরি, দেখো এখানে অঙ্ক করে দেখিয়েছি, x এর ভ্যালু আমি যদি 1 ধরি এই সমীকরণটাতে, ঠিক আছে, 1 ধরলে কি হবে, -y ইকুয়াল টু 1, মানে মাইনাস এই +1টা দিয়ে গেলে কি হবে, -1। তো মাইনাসে মাইনাসে +1, সেম সেম সংখ্যার আগে মাইনাস থাকলে মাইনাস ঘুরে আসে, এখন দুই দিকে মাইনাস ক্যান্সেল, তো y ইকুয়াল টু 2। তো x 1 ধরলে y 2, এটা পেলাম একটা। আরেকটা যেটা সেকেন্ড সমীকরণ, এখান থেকে দেখো x এর ভ্যালু যদি 0 ধরো তুমি, তো y কত বার হবে, 6 বার হবে। কেমন দেখো, এই সমীকরণটাতে তুমি x এর ভ্যালু 0 বসাও। তো এই সমীকরণ মানে কি 3x + 2y, মানে 3 × x এর ভ্যালু বসাও। তো 3 × x এর ভ্যালু কত, 0 আছে প্রথম ধরেছি, +2 = 12, 3 × 0 মানে 0 to y। তো y ইকুয়াল টু এই দুইটা ভাগ হয়ে যাবে এদিকে, 6 দুগুণে 12, মানে y এর ভ্যালু 6, ঠিক আছে, y এর ভ্যালু 6। আর যখন x এর ভ্যালু 4 বসাবে এখানে, তো তুমি দেখবে 3 × 4 = 12, +12 দিকে -12 থেকে 12 গেলে 0 হবে, ঠিক আছে। এখানে 4 যদি বসাও তুমি, 4 বসে দেখবে, আমি চালাকি করে এখানে 2, 3 বসে দেখেছি, হচ্ছে না। 4 বসালে কি হবে, 3 × 4 = 12, +12 দিকে -12 হয়ে যায়, 12 থেকে 12 গেলে 0। তো তুমি দেখবে y ইকুয়াল টু 2টা যখন 0 এর সঙ্গে ভাগ হবে তো 0ই হবে, ঠিক আছে। তো y ইকুয়াল টু 0, এর মানে যখন x ইকুয়াল টু 4 বসাই আমরা, তো y 0 হয়ে যায়। এখন এই জিনিসটা ব্যবহার করে আমরা এটা লেখচিত্রে করব। দেখো ফ্রেন্ডস, লেখচিত্র এঁকেছি, এদিকে y এদিকে x। আমরা যেটা আমি বানিয়েছিলাম, যেটা এটার মধ্যে হাইয়েস্ট ভ্যালু কত দেখো, 0 1 1 2 মানে 6। এখন y এর ভ্যালু হাইয়েস্ট 6 গেছে, আর x এর ভ্যালু হাইয়েস্ট 4। তো এর হিসাবে আমি বানিয়েছি, ঠিক আছে, সব বানানো হয়ে গেছে। আমি এখানে 6 কি 8 পর্যন্ত বাড়িয়ে দিয়ে দিচ্ছি, এদিকেও সেম দিয়েছি 8 পর্যন্ত, এদিকে মাইনাস, এদিকে 6, এদিকে 6, ঠিক আছে, দুই দিকে x। এখন কি করলাম, পয়েন্টগুলো বসাবো। তো প্রথম আছে সমীকরণ 1 যেটা ছিল, এটার মধ্যে কি আছে, 0, 1 আর 1, 2। তো প্রথম 0, 1 খুঁজো। 0, 1 বলতে কোনটা, 0 বলতে x0 আর 1 বলতে y1, ঠিক আছে। তো y উপর দিকে 1, মানে 0, 1 বলতে আমার এই পয়েন্টটা হবে, 1 এর কাছে গোল দিয়ে দেব, 0, 1। একটা কি ছিল 1, 2, 1, 2 মানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2। তো x1 বলতে আমার এদিকে x1 আছে, আর y2 বলতে এদিকে।
তো 1 আর 2 কোন দিকে মিলবে? 1 দিকে উঠবে, 2 দিকে আসবে, মানে এই পয়েন্টটা। তো এই দুইটা পয়েন্ট আমার হয়েছে সমীকরণ 1 থেকে। এটা আমি লম্বা টানলাম, তো এরকম গেল, ঠিক আছে। প্রথম এটা টানিয়েছি, তুমি দেখবে এখানে তো আমি করার পরে তুমি এরকম বলছো, তুমি নিজে করবে তো এরকম প্রথম এটা টান দিয়ে লম্বা করে দিবে। এরপরে সমীকরণ 2টা দেখো, 0,6 মানে x এর ভ্যালু 0, y এর 6। এখানে 0 মানে কিছু নাই, x এর 0, y 6 মানে এই 6 এ আমি গুণ করে দিব, কারণ 0 মানে তো কিছু নাই, মানে x এর এখানে 0 উঠছে, 6 এখানে উঠছে। এরপরে কি 4,0 মানে এবারে x4 আর y0। তো x4 বলতে কোন দিকে? x4 বলতে এইদিকে, আর y0 তো এখানে আছে, মানে 4 এর মধ্যে। তো আমার সেকেন্ডটা এটা পাইলাম, তুমি এটা মিলিয়ে নিবে, তো দেখবে কাটাকাটি করছে, কাটাকাটি করছে। তো তো দেখো এখন এটা তুমি দেখবে ত্রিভুজের মতো লাগছে, ত্রিভুজের মতো লাগছে না? এই যে এখান থেকে এখানে যদি ধরি এই পয়েন্টটা -1 যেখানে আছে, আর এইদিকে 4 পর্যন্ত, এটা ত্রিভুজের মতো না? এটাই তো প্রশ্ন বলতেছিল। প্রশ্ন কি বলতেছিল? যে এই দুটি রেখা, ওই যে দুটি রেখা আমরা কাটলাম, এবং x অক্ষের দ্বারা গঠিত ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো x অক্ষের দ্বারা ত্রিভুজের স্থানাঙ্ক নির্ণয় করো এবং ত্রিভুজাকৃতির অঙ্ক চিত্রাঙ্কিত করো। ত্রিভুজের যেটা মানে জায়গা আছে এটা দেখাবো। তুমি এটা কাঠ পেন্সিল দিয়ে এরকম করে দিবে যে এই জায়গাটা ত্রিভুজের পুরাটা, ঠিক আছে, এই নিচের থেকে, ঠিক আছে, এই পুরোটা ত্রিভুজের জায়গা আছে, তোমরা কাঠ পেন্সিল দিয়ে সুন্দর মতো করে দিবে। এই পুরোটা ত্রিভুজের, এটা আমরা চিত্রাঙ্কিত করে দিলাম। তোমরা কালার পেন্সিল দিয়ে, অবশ্যই কালার পেন্সিল কাঠ পেন্সিল দিয়ে করতে হয়। এখন তোমাকে ত্রিভুজের কালিগুলো লিখতে বলেছে, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে কালি। তো ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা, এটা যদি একটা ত্রিভুজ ধরো A, এটা B, এটা C, ত্রিভুজের মতো। তো কি হয় এটা 2,3, কেমনে দেখো, এটা যখন মিলছে এই জায়গাটা কি হয়? তো এই দিক থেকে 3 হয় y, আর এদিকে থাকবে তো 2 এর সোজাসুজি উঠছে। তো প্রথম x অক্ষ, এরপর y অক্ষ, তো 2,3 হবে, ঠিক আছে, বুঝলে কেমন 2,3। আর এটা যখন মিলছে, তো এটা -1 এ মিলছে। তো -1 তো x এর ভ্যালু আছে, কারণ এই অক্ষটা x অক্ষ আছে। তো -1 আর 0 এখানে কি আছে, মানে y এর ভ্যালু কত হবে এখানে? -1 যদি এখানে হয়ে যায়, তো y কি হবে? এই 0টা ধরতে হবে, -1,0 হবে এটা। আর এটা কি হবে? তো এটা যেহেতু এদিকে x এর উপরে আছে, তো 4 ভ্যালু হবে x এর, আর y কিছু না, মানে 0 ধরবো, ঠিক আছে। তো আশা করি এটা লাস্টে লিখে নেবে। অতএব ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি হবে -1,0, এই যেটা, আর 4,0 এটা, আর ওইটা 2,3, ঠিক আছে। এই 3টা লিখে নিবে, তোমাদের অঙ্কটা হয়ে গেল। আই থিঙ্ক তোমরা 3.2 চ্যাপ্টারটা পুরোটাই বুঝতে পারছো।